হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমি ফাহিম তোমাদের সাথে আছি। আমাদের ট্রিগোনোমেট্রি জার্নি চলতেছিল। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। রাতুল, কোনা, ইয়াসিন, রূপন্তী, আসাদুল। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশা আলহামদুলিল্লাহ ভালো আছি। রাব্বি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সুস্থ আছি, কোনো সমস্যা নাই। সো আমরা ট্রিগোনোমেট্রি জার্নির একদম বৈশাখী, ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ট্রিগোনোমেট্রি জার্নির একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার শুরু হবে 7.7। 7.7 হলো আমাদের ত্রিভুজের গুণাবলী। এই চ্যাপ্টারটা হলো এতদিন যে চ্যাপ্টার পড়ছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারো সিলেবাসে যদি এই চ্যাপ্টার থাকে এখান থেকে 100% প্রবলেম আসবে। বোর্ড এক্সামেও 100% নিশ্চয়তা এখান থেকে কোশ্চেন তোমার কিন্তু আসবে। ঠিক আছে, তো যেহেতু 100% নিশ্চয়তা দেওয়া হইতেছে, এটা খুব বড় একটা বিষয়। ঠিক আছে, তো কারণ অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো ম্যাথ, বাট তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো মতো করে যাও 4 মার্ক, 4 মার্ক হলো তোমার জন্য কনফার্ম। এখন প্রশ্ন হইল যে এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা পড়বো কি? এতদিন যে চ্যাপ্টারগুলো পড়ে আসছি সেই চ্যাপ্টারে কি ছিল আমাদের? সেখানে আমাদের ছিল হলো বিভিন্ন ত্রিভুজের সূত্র, তাই না? এখন প্রশ্ন হইতে পারে এই যে ত্রিভুজের বিভিন্ন সূত্রগুলো আমরা পড়ছি, এগুলা শিখে আমাদের লাভটা কি? লাভ হইলো, দেখো, ট্রিগোনোমেট্রি হলো একটা ম্যাথামেটিক্যাল টুল। এটা বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগে। আমরা সামনে গিয়ে পড়বো অন্তরীকরণ, এরপরে পড়বো যোগজীকরণ, সেখানে তো অনেক বেশি ইউজ হবে। এছাড়াও তাহলে এখানে সবচেয়ে বড় ব্যাপারটা বলতে পারো ট্রিগোনোমেট্রি, যে অ্যাপ্লাই করার যে বিষয়টা, অ্যাপ্লাই করার জন্য আজকে যেটা শিখবো সেটা ত্রিভুজের উপর আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। কারণ ত্রিভুজের মধ্যে কি আছে? ত্রিভুজের মধ্যে আমাদের বিভিন্ন কোণ আছে, তাই না? বিভিন্ন কোণ আছে, সেই কোণ থাকলে কি হবে? সেই কোণের সাইন, কস, ট্যান এগুলো আসবে, তাই না? তার মানে হলো এই চ্যাপ্টারটা হলো ত্রিভুজের ধর্মাবলীর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ত্রিভুজের বিভিন্ন প্রপার্টিজ আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো হোপফুলি আমরা ক্লাসটা শুরু করতে পারি। চাঁদনি অবশ্যই দেখা যাচ্ছে, একটু নেটওয়ার্কটা ঠিক মতো চেক করো। ফাতিমা, না লাস্ট ক্লাস না, আজকে লাস্ট চ্যাপ্টার। ফাইজা, ফর্মুলাগুলো ভুলে যাচ্ছ এই সপ্তাহতেও? তোমাকে বলতেছি একদম শুরু থেকে 3-4 সপ্তাহ হয়ে গেছে। ফর্মুলা একটা পৃষ্ঠার মধ্যে লিখো, লিখে দিন রাত খালি মুখস্থ করো। ঠিক আছে, আর কিছু করার নাই। উন্নত, আচ্ছা। ঠিক আছে, আমাদের সময় ওই কবিতাটা মনে ছিল না। ঠিক আছে, লিঙ্ক থাকলে পরে আপলোড করে দেখে দেখবো না আমরা। তো ক্লাস শুরু করি। আমাদের আজকে প্রথমে হলো গত সপ্তাহে একটা বাড়ির কাজ, খুবই সিম্পল একটা আমাদের প্রবলেম দেওয়া ছিল। এখানে বলা হয়েছে যে এখানে ত্রিভুজের চিত্র আছে, সেই চিত্র থেকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। আমরা যে চিত্র দেখতে পাইতেছি এই চিত্রে আমাদের একটা বহিস্থ কোণ আছে, তাই না? বহিস্থ কোণ হলো গামা। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হয়। আমি হিন্টটা গত ক্লাসে বলেও তোমাকে দিছিলাম। তো গামা ইকুয়াল টু আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা। এখন আমাদের যে কোশ্চেন তোমার দেয়া আছে, আমরা এটার লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করব। এটা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করলে লেফট হ্যান্ড সাইডে তোমার আছে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, তাই না? এখন তোমাকে কিন্তু বলছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি প্লাস থাকে, প্লাস নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কাজ করতে পারি না। আমাকে অবশ্যই কি থাকা লাগবে? মাইনাস থাকা লাগবে। কারণ আমরা ব্যবহার করতে চাই কোন ফর্মুলা? আমরা ব্যবহার করতে চাই তোমার এই ফর্মুলা, সেটা হলো কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। অ্যান্ড এইটার ফর্মুলা আমাদের কত হবে? এইটা তোমাদের হবে হলো কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে যেটা হয় সেটাই। তাহলে আমার তো কি লাগবে? মাইনাস লাগবে। সো সেই জন্য তোমাকে বলছিলাম কি করতে, আমাদের যে কোনো একটা আছে সেটাকে ভাঙিয়ে ফেলতে। কিভাবে ভাঙবো? আমাদের যে কজ স্কোয়ার বিটা আছে, এই কজ স্কোয়ার বিটাকে তুমি ভেঙে ফেলো 1 মাইনাস সাইন স্কোয়ার বিটাতে প্লাস কজ স্কোয়ার গামা দিয়ে। ঠিক আছে, এখন আমরা কি করব? দেখো, সাইন কসকে একসাথে রাখার চেষ্টা করি। ঠিক আছে, সো কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, আর 1টাকে আমরা পাশে ফালাই রাখি। আর আপাতত কোনো কাজ নাই, যদি ভবিষ্যতে ডাক আসে তখন আমরা ব্যবহার করব, আদারওয়াইজ আমাদের কোনো দরকার নাই। তো সরাসরি তুমি দেখতে পারতেছো যে কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা আছে, ওই ফর্মুলা ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করে দিব। আমরা বলে ফেলবো কস আলফা প্লাস বিটা, কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। আর আমাদের হলো তোমার থাকবে কজ স্কোয়ার গামা। তোমাকে বলছিলাম এই মানুষটাকে, এই ব্যক্তিকে ধরতে না ভাই। ঠিক আছে, আর যতক্ষণ পর্যন্ত না এটার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এইটাকে ধরা যাবে না। ঠিক আছে, তো এখানে আলফা প্লাস বিটার জায়গায় আমরা কি লিখতে পারবো? দেখো, খুব সুন্দর করে চুপচাপ বসে আছে আমাদের যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু গামা। তাহলে কি করব আমরা? আলফা প্লাস বিটার জায়গায় সিম্পলি আমরা বসাই দিব হলো গামা।
তো তুমি যখন গামা বসাই দিবা তখনই দেখো একদম খাপে খাপ মিলে গেছে, অনেকটা দেজাভুর মতো যে সবসময় মিলে যায়, ঠিক আছে, কিচ্ছু চেঞ্জ করতে হয় নাই। সবচেয়ে সহজের থেকে সহজ অঙ্ক এটা, ঠিক আছে, কিছুই চেঞ্জ করতে হবে না, একদম কস গামা, এখানেও কস গামা বসে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে তোমার কস গামাটা কমন নিব। তো তুমি যে মোমেন্টে কস গামাটা কমন নিবা তখনই দেখো পড়ে থাকবে কি আমাদের কস আলফা মাইনাস বিটা প্লাস কস গামা। ইম্পোস্টার কে বলে ফেলো, ইম্পোস্টার কে দেখতে পাইতেছি, ইম্পোস্টার আছে একজন। ইম্পোস্টার মানে যার থাকার কথা না সে বসে আছে। আলফা বিটা, গামা কি করে, গামাকে চেঞ্জ করতে হবে। গামাকে আমরা কি লিখতে পারবো, ওই উপরে উপরে বসে আছে আমাদের আলফা প্লাস বিটা। আমরা কাজ করব, আমরা আলফাকে লিখে ফেলবো হইলো তোমার, গামাকে লিখে ফেলবো আলফা প্লাস বিটা। তাহলে এখানে থাকবে আমাদের কস আলফা মাইনাস বিটা, আমরা সুন্দর করে যোগ করে দিলাম, যোগ করে দিলে আসবে আলফা প্লাস বিটা প্লাস 1। আমাদের অঙ্ক একদম সুন্দর করে মিলে গেছে, কিছুই করতে হয় নাই, কোনো পরিশ্রম নাই, ঠিক আছে। তো এখন কি করব দেখো, কসের দুটো যোগ করতে হবে। কসের দুটো যোগ করলে কি হয় মনে আছে, সাইন কস, কস সাইন, কস কস। কসের দুটো যোগ করলে কস কস হয়, তার মানে এখানে যোগ করলে কস কস আসবে। আর যেহেতু ভিতরে ডাবল ডাবল হয়ে বসে আছে তাহলে কি হয়ে যাবে, সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। তো নর্মাল এটা হয় না, বাট ম্যাথের বেলায় হয়। ডাবল ডাবল থাকলে কি করে ফেলতে হবে, সিঙ্গেল সিঙ্গেল করে ফেলতে হবে। তাহলে আমাদের কস কস সিঙ্গেল হয়ে যাবে। তাহলে কস আলফা এন্ড হইল কস বিটা প্লাস 1। দ্যাট মিনস আমাদের এখান থেকে আসবে 2 কস আলফা কস বিটা এন্ড হইল কস গামা প্লাস 1 এন্ড দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, মিলে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। সো কারা কারা হোমওয়ার্ক করছো একটু জানাই দাও। আসাদুল করছিল, ভেরি নাইস। সুমাইয়া দেখো একটু স্ক্রিনটা ক্লিয়ার আছে, নেটওয়ার্কটা চেক করো। জান্নাতে মিলে গেছে, এক্সিলেন্ট। প্যারালাল টেক্সট আর অনুসরণী করতে গেলে অনেক প্রবলেম হয়, ক্লাস করতে পারি। আচ্ছা ঠিক আছে, ইয়াসিন করছে, থোফা করছে। উন্নতর কথা একটু বলে রাখি, এই ধরনের প্রবলেম অনেকেরই আছে যে আমরা খুব ভালো ক্লাসে বুঝতে পারতেছি, বাট প্যারালাল টেক্সট করতে গেলে আমাদের জন্য কি হয়, একটু অসুবিধা হয়ে যায়, তাই না? সো এই সমস্যাটা না তুমি একা ফেস করো না, এটা সবাই ফেস করে। এখন বলে রাখি কারণটা কি। কারণটা হলো দেখো, ক্লাসে আমরা আমাদের লিমিটেড টাইম, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ করাই দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? তাহলে কি হইতেছে যে আমরা যদি সব প্রবলেম করাই দিতে চাই তাহলে কিন্তু আমাদের ক্লাসের টাইমটা এই যে তোমার 1 ঘন্টা 45 মিনিট তার জায়গায় হয়ে যাবে 3 ঘন্টা 45 মিনিট। কেউই তোমরা ক্লাস করতে রাজি হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে বেসিক প্রবলেম করাই দিচ্ছি তুমি বাসায় বসে প্র্যাকটিস করবা। যদি না পারো তোমাদের জন্য কিন্তু কিউএনএ সার্ভিস আছে, সেখান থেকে সলিউশন দেখলে বুঝে যাবা। কারণ আমরা অ্যাটলিস্ট সেই ম্যাথগুলো করাই দিই যেগুলো করলে তুমি বইয়ের 90% প্রবলেম পারবা। ঠিক আছে, সো আগে ক্লাসের প্রবলেমগুলো ভালো মতো করো, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, তুমি যে বোর্ড পরীক্ষা দিবা আর তুমি যে পরীক্ষা দিবা কি বলে আমাদের যে কলেজের এক্সাম, সেখানে তুমি 100% কমন পাবা, এটুক অ্যাসুরেন্স আমরা দিতে পারি। ঠিক আছে, সো ক্লাসটাকে একে ফলো করো, ক্লাসের ম্যাথগুলো ভালো মতো পারো, দেন টাইম থাকলে অবশ্যই বই থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, রিয়া রয় করছে, নাইস। আচ্ছা, মিলে গেছে। 7 নাম্বার লাইন আবার বুঝান আমাদের। 1 2 3 4 5 6 7 সূত্র, এটা ফর্মুলা ডিরেক্ট। এই যে কসের দুটো যোগ করলে 2 কস আলফা কস বিটা হয়। সো আমাদের এই চ্যাপ্টারটা শুরু হইতেছে আমাদের যে ত্রিভুজ আছে, ত্রিভুজের ধর্মাবলী দিয়ে। সো ট্রায়াঙ্গেলের ধর্ম শিখতে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের ধর্ম, আর ধর্ম কি এটা খুঁজে বের করতে হবে। তো ট্রায়াঙ্গেলের ধর্ম শিখতে চাইলে সবার আগে ট্রায়াঙ্গেল সম্পর্কে জানতে হবে, তাই না? ট্রায়াঙ্গেল সম্পর্কে না জানলে তুমি ট্রায়াঙ্গেলে কি ধর্ম বের করবা? সরি। সো আমাদের দেখো একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজের 3টা কি থাকে, শীর্ষ থাকে, এ বি আর সি। 3টা শীর্ষ আছে। ইন্টারন্যাশনাল কনভেনশন, ঠিক আছে, যে ক্যাপিটাল এ এর অপোজিট যে বাহুটা আছে, এর বিপরীত যে বাহুটা আছে তাকে আমরা স্মল এ বলবো, বি এর যে বিপরীত বাহু তাকে স্মল বি বলবো, সি এর যে বিপরীত বাহু তাকে আমরা স্মল সি বলবো। এটা ইন্টারন্যাশনাল কনভেনশন। তুমি যখন এইচএসসি পর অনার্স করবা, বাহিরের কান্ট্রিতে মাস্টার্স করতে যাবা, তখন তুমি গিয়ে যদি বলো না ভাই কেন এখানে বিসি আছে, আমি এটার নাম বিসি দিব, তাহলে তো হবে না। তো ইন্টারন্যাশনাল কনভেনশন, সব দেশে যা শিখে আমাকেও তা শিখতে হবে। তো এখন কোশ্চেন হলো, এই যে একটা ভিতরে যে বৃত্ত দেখতে পাইতেছো, এই বৃত্তের নাম আছে। আর এই বৃত্তের কি নাম? এই বৃত্তকে আমরা বলতেছি অন্তবৃত্ত। সো এইটা হলো আমাদের অন্তবৃত্ত। আই গেস আমি বানানটা ঠিক লিখছি, যদি ভুল লিখে থাকি ক্ষমা করে দিও। সো এটাকে আমরা বলতেছি অন্তবৃত্ত। সো অন্তবৃত্ত আমরা কিভাবে পাই? অন্তবৃত্ত আমরা পাই হলো কোণের সমদ্বিখণ্ডক দিয়ে। ঠিক আছে, আমরা কোণের সমদ্বিখণ্ডক দিয়ে হইলো অন্তকেন্দ্র পাই। তার একটু লিখে রাখি আমরা যে কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে সেখানে আমরা পাই হলো তোমার কি
অন্তকেন্দ্র এবং সেখান থেকে আমাদের আসবে অন্তবৃত্ত। তো কোণের সমদ্বিখণ্ডক থেকে হলো আমরা অন্তবৃত্ত পাই। তাহলে প্রশ্ন হইল, বুঝতে পারলাম ভাইয়া কোনো সমস্যা নাই। তাহলে বৃত্ত যেহেতু, বৃত্তের তো কি থাকে, একটা কেন্দ্র থাকে না? অফকোর্স বৃত্তের কি থাকবে, একটা কেন্দ্র থাকবে। এই যে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রকে আমরা সবসময় আই দিয়ে ডিনোট করি। কোশ্চেন হলো কেন আই দিয়ে লিখতেছি? কারণ অন্তবৃত্তের ইংরেজি নাম হইল ইন সার্কেল। ইন মানে ভিতরে, সো সেখান থেকে ইন সার্কেল আই আছে, আই থেকে হইলো আমার এই আই বলতেছি আমরা, ঠিক আছে? এখন কি করব আমরা? আমরা একটা সিম্পল কাজ করব। আমরা এই কেন্দ্র থেকে বাহুর উপর একটা লম্ব এঁকে দিব, ঠিক আছে? একটা লম্ব এঁকে দিব। যদি আমরা একটা লম্ব এঁকে দিই, তাহলে এই যে তুমি লম্বটা দেখতে পাচ্ছ, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। আমরা চাইলে কিন্তু এখান থেকে এটার উপরও কি আঁকতে পারবো? লম্ব আঁকতে পারবো। আমরা চাইলে এখান থেকে এইটার উপরও কি আঁকতে পারবো? লম্ব আঁকতে পারবো। এই যে এখান থেকে এই বাহুর উপরও চাইলে আমরা লম্ব আঁকতে পারবো, এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি হয়? সমান হয়। সো এইটাকে আমরা বলতেছি তোমার অন্ত ব্যাসার্ধ। তাহলে এই যে আমরা স্মল আর আছে, এইটাকে আমরা বলতেছি অন্ত ব্যাসার্ধ, ঠিক আছে? এটাকে বলা হইতেছে অন্ত ব্যাসার্ধ। সো এটাকে বলা হইতেছে অন্ত ব্যাসার্ধ। সো এখন ফাইন, অন্ত ব্যাসার্ধ বলতেছি আমরা, কোনো সমস্যা নাই। আর এই যে আই আছে, এই আই কে আমরা বলতেছি তোমার হলো অন্ত কেন্দ্র। সো এটাতে বোঝানো হইতেছে আমাদের অন্ত কেন্দ্র। তাহলে এই হলো অন্তকেন্দ্র আর অন্ত ব্যাসার্ধ। এই চ্যাপ্টারের যে কোনো জায়গায় তুমি যখন দেখবা যে আই আছে অথবা স্মল আর আছে, তোমাকে মনে রাখতে হবে যে এগুলো হলো কনভেনশন। আই দিয়ে বোঝানো হবে অন্তকেন্দ্র, আর স্মল আর দিয়ে বোঝানো হবে হলো আমাদের অন্ত ব্যাসার্ধ। একটা ত্রিভুজে আমাদের অন্তবৃত্ত থাকবে, আই দিয়ে অন্তকেন্দ্র, আর দিয়ে বোঝানো হবে অন্ত ব্যাসার্ধ, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারি একটু আমরা। আচ্ছা আচ্ছা, কত নাম্বার চ্যাপ্টার? এটা হলো আমাদের 7.7। আমি ছিলাম মাহফুজ এনডিসি কলেজে। দেখো আমাদের খুব শব্দের বাহুল্য বললাম, এনডিসি কলেজ বলা উচিত না, নটরডেম কলেজ বলা উচিত, যাই হোক সমস্যা নাই। তো এই হলো এ, এই হলো বি, আর এই হলো সি। এটা স্মল এ, এটা স্মল বি, এটা স্মল সি। তাহলে খেয়াল করে দেখো, আগের বৃত্তটা ভিতরে ছিল, এই বৃত্তটা কই আছে? বাহিরে আছে। যেহেতু বাহিরে আছে, পরিধি বরাবর আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি তোমার পরিকেন্দ্র। সো এইটাকে বলা হইতেছে আমাদের পরিকেন্দ্র। সো দিস ইজ আওয়ার পরিকেন্দ্র। কেন বলতেছি? এটা হলো পরিবৃত্ত, ঠিক আছে? সরি, মাই ব্যাড। এইটা হলো আমাদের পরিবৃত্ত। সো দিস ইজ আওয়ার পরিবৃত্ত। পরিবৃত্ত আমরা কিভাবে পাই? পরিবৃত্ত আমরা পাই হলো বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলা যে বিন্দুতে ছেদ করে, সেখান থেকে আমরা পরিবৃত্তের কনসেপ্টটা পাই। তো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, সে হয় লিখে ফেলি আমরা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। সো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, সেখান থেকে হলো আমরা কি পাবো? পরিবৃত্ত পাবো। তাহলে বড় একটা বৃত্ত, তার অবশ্যই কি আছে? একটা কেন্দ্র আছে। সো এইখানে কোথাও হয়তো তার কেন্দ্রটা আছে, এটাকে আমরা ও দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এখনো সেম কাজ, ব্যাসার্ধ লাগবে। সো ও থেকে আমরা যদি শীর্ষ পর্যন্ত দূরত্বগুলোকে যুক্ত করে দেই, এই ও থেকে এ পর্যন্ত, আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। সো যুক্ত করে দিচ্ছি আমরা, এটা ঘাটতেরা মিলতেছে না, ওকে আমরা ধরে নিই মিলে গেছে। আর এখান থেকে আমরা সুন্দর করে মিলাই দিতে পারবো। সো তিনটা ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে এখানে, ব্যাসার্ধ অসংখ্য পাওয়া যাবে, বাট এক্ষেত্রে আমরা ত্রিভুজের ভিতরে তিনটা ব্যাসার্ধ আঁকতে পারবো। তাহলে এই যে ব্যাসার্ধ, এটাকে বলা হইতেছে পরিব্যাসার্ধ। সো এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। তাহলে আর কে আমরা বলতেছি পরিবৃত্তের ব্যাসার্ধ ওরফে পরিব্যাসার্ধ। এগুলো 9-10 পরিমিতি চ্যাপ্টারে তোমরা পড়ে আসছো আমার জানা মতে। এছাড়া হায়ার ম্যাথে ছিল, সেখানেও তুমি পড়ে আসছো, তো নতুন লাগার কথা না। আর আমাদের হইলো ও আছে, এই ওকে আমরা বলতেছি তোমার হলো পরিকেন্দ্র। সো জাস্ট পরিচিত শিখে রাখো, পরিব্যাসার্ধ, অ্যান্ড এটাকে বলতেছি আমরা পরিকেন্দ্র। তো এইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, কোথাও যদি ডেল থাকে, এই ডেল দিয়ে বোঝানো হয় ত্রিভুজের ক্ষেত্রফল। এটা দিয়ে বোঝানো হবে ত্রিভুজের ক্ষেত্রফল। সো ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলা হলো জাস্ট নামকরণ, তোমাকে শিখতে হবে, কারণ এই চ্যাপ্টারে আমরা অনেকবার এগুলো ইউজ করব। তো প্রত্যেকবার এক্সপ্লেন করার সুযোগ নাই, তোমার মাথার মধ্যে গেঁথে নাও। যখনই তুমি দেখতেছো যে তোমার কি আছে, তোমার হইলো খুবই দুঃখিত, তুমি যখনই দেখবা ক্যাপিটাল আর আছে, পরিব্যাসার্ধ হবে। স্মল আর যখন দেখবা, এটা অবশ্যই তোমার কি হবে? অন্তব্যাসার্ধ হবে, ঠিক আছে? সো হোপফুলি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। তো চলো আমরা আমাদের লেকচার শুরু করতে পারি।
শাকিন মাশরিক, ঠান্ডা লাগে কি না? ঠান্ডা তো লাগতে পারে, কিন্তু আসলে রুমের ভিতরে আছি তো তাই ঠান্ডা লাগতেছে না, বাইরে গেলে অবশ্যই ঠান্ডা লাগবে। সাফাত, তোমার কথাটা বুঝতে পারি নাই। কৌটো, আমি উচ্চারণ করতে পারতেছি না, খুবই দুঃখিত, মাফ করে দিও। আচ্ছা চলো ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই শিখতে হবে ত্রিভুজের সাইন সূত্র। নতুন সূত্র অনেকের কাছে পুরান সূত্র। কারণ হইলো আমরা যে ভেক্টর চাপটা ছিল, আচ্ছা সাফাত বলছে চতুস্তলক, আচ্ছা ঠিক আছে, চতুস্তলকের মতো, চতুস্তলক 3D হয়, এটা 2D ডায়াগ্রাম। যাই হোক, সো সাইন সূত্র আমাদের a বাই সাইন এ, b বাই সাইন বি, c বাই সাইন সি। এটা কিন্তু আমরা ভেক্টরে শিখে আসছি অনেকে, ঠিক আছে। ত্রিভুজের লব্ধির যে সাইন সূত্র ছিল, ঠিক আছে, যে পি কিউ আর এদের মধ্যে সাইন সূত্র অ্যাপ্লাই করা যায়। হয়তো অনেকে শিখছো, হয়তো শিখো নাই, কোনো সমস্যা নাই, আমরা নতুন করে শিখবো। সো যে কোনো মানে ত্রিভুজের জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি। সেখানে দেখো নতুন একটা জিনিস 2r আছে। সো 2r দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা জানি আর মানে কি, আর মানে হলো পরিবেশার্ধ। তাহলে এখানে অবশ্যই পরিবেশের ব্যাসার্ধের সাথে বাহুর একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে যেহেতু পরিবেশার্ধের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে অবশ্যই কি আঁকতে হবে, আমাকে সুন্দর করে একটা পরিবৃত্ত আঁকতে হবে। সো আমরা ত্রিভুজ আঁকলাম, তার ভিতরে তার বাইরে দিয়ে একটা কি এঁকে ফেললাম, পরিবৃত্ত এঁকে ফেললাম। এখন আমরা কি করব, দেখো, সূত্রের প্রমাণ করার জন্য আমরা কি কাজ করব, দেখো কি করব। সো এই যে একটা অঙ্কন করব, ঠিক আছে, কি অঙ্কন করব, দেখো এখান থেকে আমরা সুন্দর করে একটা বাহু, একটা ব্যাস এঁকে ফেললাম, ঠিক আছে, এটা একটা ব্যাস তোমার এঁকে ফেললাম এখানে, মনে করো। সো আমাদের এটার উপরে এখানে কোথাও হয়তো তোমার কেন্দ্র আছে, ঠিক আছে, থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা যেমন উপপাদ্য করার সময় অঙ্কন করতাম কিছু প্রমাণ করার জন্য, একই কাজ এখানেও করতেছি আমরা, ঠিক আছে। সো আমরা এখান থেকে সুন্দর করে এটাকেও যুক্ত করে দিব। এটা হলো অঙ্কন করছি আমি সাদা দিয়ে, যেগুলো আছে এগুলো অঙ্কন। তাহলে দেখো তো পিচ্চিকালে পড়া মনে পড়ে কিনা, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে আর এই যে, এন্ড বৃত্তস্থ কোণগুলা কি হয়, আমাদের সমান হয়ে যায়। সো এটা যদি ডি বিন্দু হয়, তাহলে আমাদের এই দুইটা কোণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে এ কোণের নাম যেহেতু এ কোণ, তাহলে এটার নামও আমাদের এ কোণ হবে। ওকে, তাহলে আমরা এভাবে বলবো যে কোণ বিএসি ইজ ইকুয়ালস টু, এই কোণের নাম কি, এই কোণটার নাম হলো বিডিসি। তাহলে কোণ বিডিসি, এই দুইটা কোণ হলো আমাদের সমান হচ্ছে। কেন সমান হইতেছে, কারণ আমরা বলে দিব একই চাপের উপর দণ্ডায়মান। সো একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর আমাদের হলো দণ্ডায়মান। তো প্রশ্ন হইলো একই চাপের উপর দণ্ডায়মান কোন চাপ, চাপটা হলো আমাদের এই, দেখো কোন চাপের উপর দাঁড়ায় আছে, বিসি চাপের উপর দাঁড়ায় আছে, বিসি চাপের উপর দাঁড়ায় আছে। ওকে নাইস, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এইটাও 9-10 এর পড়া। এখানে দেখো তো একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটা কি কোণ দেখো তো, এই যে ব্যাস, ব্যাসের উপর দাঁড়ায় আছে এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। সুতরাং এখানে আরেকটা কথা বলতে পারবো, আমাদের যে কোণ বিসিডি, এইটা হলো আমাদের 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ বলবো আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু আমাদের 1 সমকোণ। এইগুলা 9-10 পড়ে আসছি, প্রমাণ করার কিচ্ছু নাই, জাস্ট একটু তোমাকে রিকল করাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এই যে তুমি ত্রিভুজটা দেখতে পাইতেছো, এই ত্রিভুজটা অবশ্যই কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ বিসিডি, এটা অবশ্যই তোমার কি হবে, সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ বিসিডি আমাদের হইল সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, এত কাহিনী করলাম, কেন করলাম এত কাহিনী এই জন্য করলাম, কারণ দেখো সমকোণী ত্রিভুজটা কেন আনতেছি, যেহেতু আমার সাইন কস ট্যান এসব লাগবে, সাইন লাগবে আপাতত, যেহেতু সাইন লাগবে, সাইনকে তো আনতে হলে সমকোণী ত্রিভুজ লাগবে, তাই আমরা অঙ্কনটা করে ফেলছি, ঠিক আছে। এখন একটু দেখো তো,
এই ত্রিভুজের দিকে তাকাও। কোন ত্রিভুজের দিকে? এই ত্রিভুজের দিকে তাকাও একটু, ঠিক আছে? এই ত্রিভুজের দিকে একটু তাকাও। এই ত্রিভুজে আমাদের কি আছে দেখো, আমরা বলতে কি পারবো না যে সাইন কোণ বিডিসি বিডিসি ইজ ইকুয়ালস টু, বলো এই কোণের বিপরীতে যেটা থাকবে এটার পরিচয় কি? এটার পরিচয় হইল লম্ব। আর সমকোণের বিপরীতে যেটা থাকবে তার পরিচয় কি? অতিভুজ। তাহলে আমরা তো বলতে ফেলতে পারবো যে এইটা সমান সমান আমাদের কি আসতেছে? লম্ব বাই অতিভুজ। সো লম্ব হইল আমাদের বিসি, অতিভুজ আমাদের কি? অতিভুজ হলো আমাদের বিডি। এখন একটু দেখো তো বিসি সমান সমান কি লেখা আছে? বিসি সমান লেখা আছে স্মল এ। আর ও থেকে বি পর্যন্ত দূরত্ব আমাদের ব্যাসার্ধ না? আর ও থেকে ডি পর্যন্ত এটাও কিন্তু আমাদের কি হবে? ব্যাসার্ধ হবে। তাহলে আমাদের বিডি দেখতে পাচ্ছ যে এ হইল আর, এ হইল আর। বিডি তো ব্যাস ছিল তাই না? তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস আমাদের কত হবে? 2r হবে। তাহলে আমরা ভ্যালুগুলো এখানে একটু লিখে ফেলি। দেখো আমাদের কোন বিডিসি আছে, বিডিসির জায়গায় কি লিখতে পারবো? বিডিসি। বিডিসি কোনটা হলো কোণে, আগেই বলে রাখছি যে এই কোণ আর এই কোণ আমাদের কি হবে? সমান হবে। তাহলে বিডিসি এর জায়গায় লিখে ফেলবো এ। আর বিসি এর জায়গায় কি লিখতে পারবো? বিসি এর জায়গায় লিখতে পারবো স্মল এ, বাহু। আর বিডি এর জায়গায় লিখতে পারবো আমরা 2r। সো এইটাকে যদি আমরা একটু মডিফাই করি, একটু যদি মডিফাই করি তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট তোমার চলে আসতেছে। কি রেজাল্ট আসতেছে একটু দেখো। আমরা একটা কাজ করি, একান্তরকরণ করি। একান্তরকরণ করার মানে হইলো সাইন এটাকে 2r এর জায়গায় নিব, 2rটাকে সাইন এ এর জায়গায় আনবো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা 2r ইজ ইকুয়ালস টু এ বাই সাইন এ। এই যে দেখো আমাদের কিন্তু একটা রেজাল্ট তোমার চলে আসছে। কি রেজাল্ট তোমার চলে আসছে? যে আমাদের এ বাই সাইন এ ইজ ইকুয়ালস টু 2r। এখন দেখো আমরা এখানে কোন এ নিয়ে কাজ করছি, তাই আমাদের এ বাই সাইন এ আসছে। আমরা যদি কোন সি নিয়ে কাজ করতাম, এই যে দেখো সেম কাজ, এই হলো নতুন করে অঙ্কন করছি, তো এইটা সি, এইটা আমাদের কোন সি, কারণ একই চাপের উপর দাঁড়ায় আছে তাই না? এখন তুমি দেখো তো এই যে এইটা যদি কোন সি হয় তাহলে এইটা আমাদের কি হবে বলতো? এইটা হবে আমাদের লম্ব আর এটা হইল আমাদের কি? অতিভুজ। তাহলে আমরা কিন্তু সিমিলারলি অনুরূপভাবে সাইন সি ইকুয়াল টু কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এ বি বাই অতিভুজ। অতিভুজ হইল আমাদের নাম দিই নেই, আমরা ডি দিতে পারি, সো এডি। তাহলে একটু বলো তো আমাকে যে এ বি এর পরিচয় কি? আমরা কিন্তু আগের ত্রিভুজে লিখে রাখছিলাম। দেখো এই যে এ বি এর পরিচয় ছিল সি, তাহলে এটার মান কিন্তু সি। তাহলে আমরা লিখতে পারবো সি। আর হোয়াট ইজ এডি? দেখো তো এ থেকে ডি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি? ব্যাস না? তাহলে এটা আর, এটা আমাদের কি হবে? আর হবে, তাই তো হবে। তাহলে এখানে লিখে ফেলতে পারবো আমরা 2r। তাহলে এখান থেকেও চাইলে আমরা একটা সুন্দর জিনিস প্রুফ করে ফেলতে পারবো যে 2r ইজ ইকুয়ালস টু সি বাই সাইন সি। তাহলে আমরা দেখো এ নিয়ে কাজ করছি, সি নিয়ে কাজ করছি, তাহলে বি কেন বসে থাকবে, তাই না? আমরা চাইলে বি নিয়েও কাজ করতে পারবো, বাট এতগুলো ত্রিভুজ আঁকার কোনো ধরনের প্রয়োজন নাই। তুমি যখন একটা প্রমাণ করছো এখান থেকে তুমি বলে ফেলবা এভাবে যে অনুরূপভাবে, আমরা দেখাই দিচ্ছি না, দুইটা দেখাই দিচ্ছি, বাকিটা তুমি এমনিই পারবা। সো অনুরূপভাবে তুমি এখান থেকে বলে দিবা, এখান থেকে তুমি বলে দিবা যে আমাদের যে তোমার 2r আছে, সো 2r ইজ ইকুয়ালস টু, দেখো তুমি কি পাইছো এখান থেকে? সি বাই সাইন সি পাইছি। তাহলে সি বাই সাইন সি, ঠিক আছে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম সি বাই সাইন সি। অ্যান্ড আমরা যদি বি নিয়ে কাজ করতাম তাহলে আমরা কিন্তু বি এর মধ্যেও কি পাইতাম? সম্পর্ক পেয়ে যেতাম। আমরা পাইতাম 2r ইজ ইকুয়ালস টু বি বাই সাইন বি। তাহলে দেখো আমরা বি বাই সাইন বি পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটার বাম পাশে তোমার কি আছে? প্রত্যেকটার বাম পাশে তোমার কিন্তু আছে হইল 2r। তাহলে বাম পাশে 2r, বাম পাশে 2r, বাম পাশে 2r। যদি কোনো সমীকরণের, একাধিক সমীকরণের বাম পক্ষ সমান হয় তাহলে অবশ্যই এদের কি সমান হবে? এদের ডান পক্ষ তোমার সমান হবে। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারবো যে আমাদের
ডান পক্ষে কি কি ছিল? ডান পক্ষে তোমার ছিল a বাই সাইন এ, আমাদের ডান পক্ষে তোমার ছিল হইল b বাই সাইন বি, আর আমাদের ডান পক্ষে তোমার ছিল হইল c বাই সাইন সি, সি বাই বি বাই সাইন বি অ্যান্ড হইল সি বাই সাইন সি, আর প্রত্যেকটার বাম পক্ষে তোমার ছিল 2r। তাহলে দেখো, যেহেতু a বাই সাইন এ মানে 2r, b বাই সাইন বি মানে 2r, c বাই সাইন সি মানে 2r, প্রত্যেকটা সমান যেহেতু 2r, তাহলে আমি একসাথে লিখতে পারবো যে এই প্রত্যেকটার মান হবে 2r এর সমান, এন্ড এটা কি আমরা বলছি তোমার কি সাইন ল। সো এটা কি বলা হইতেছে আমাদের সাইন ল। এখন সাইন ল তো বুঝতে পারছি, ঠিক আছে, এখন এটার মডিফিকেশনটা একটু বুঝতে হবে। ইন্ডিভিজুয়ালি কি লিখছিলাম দেখো তো, 2r ইজ ইকুয়ালস টু a বাই সাইন এ। আমরা যদি এখন সুন্দর করে সাইন এটাকে গুণ করে দেই, ঠিক আছে, সাইন এটাকে যদি গুণ করে দেই, তাহলে a ইকুয়াল টু তোমার আসবে 2r সাইন এ। এন্ড এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা ট্রিগোনোমেট্রিতে সব কাজ করছি কোণ নিয়ে। তাহলে কখনো যদি আমরা বাহু দেখতে পাই, ঠিক আছে, যে স্মল এ বাহু আছে, তাহলে বাহু থাকলে সেটাকে কোণে কনভার্ট করতে হইলে সাইন ল অ্যাপ্লাই করতে হবে। সো এইটা আমার কি করতেছে, বাহুকে কোণে কনভার্ট করতেছে। তাহলে বাহুকে কোণে কনভার্ট করতেছে, কোণে কনভার্ট করতেছে। তাহলে এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। একটু গরিবের স্টার দিয়ে রাখি, স্টার নাই আমাদের কাছে, সো স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে, এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো, আর তোমরা হইলা বুঝতে পারছো কিনা কমেন্টে একটু জানাই দাও, ঠিক আছে। আর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। আচ্ছা, চতুস্তলক আমাদের 3D, ঠিক আছে। রূপন্তী সুমাইয়া বলতে পারছে, বুঝতে পারছে, শুরুর দিকে বুঝে নাই, আচ্ছা আমি বুঝাই দিব। সোহানুর বুঝতে পারছে, ওকে, তোমাদের 95% বুঝতে পারছে, এক্সিলেন্ট। আমরা আরেকটু জাস্ট তোমার এখানে একটু কাজ করাই দিই, ঠিক আছে। নিশা, না, অবশ্যই তোমার মেন সাবজেক্ট হায়ার ম্যাথ থাকতে হবে না। দেখো, আমরা একটু বলে দিই, অনেক মেসি হয়ে গেছে এখানে, মেসি হওয়া স্বাভাবিক, অনেক কিছু লিখছে যেহেতু আমরা, বাট মেন কথা হইল যে বিসি চাপের উপর যেহেতু দুইটা কোণ দাঁড়ায় আছে, এই দুইটা কোণ পরস্পর কি হবে, আমাদের সমান হবে। তাহলে এইটা এ না, তাহলে এই কোণের নাম তো এ, তাহলে এই কোণের নাম এ হইলে এই কোণের নাম আমাদের কত হয়ে যাবে, এ হয়ে যাবে। একটু বুঝতে পারলি কাহিনী শেষ। কি হবে কাহিনী শেষ? দেখো, এইটা হলো আমাদের 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, আর এইটা আমাদের কি বলতো, অতিভুজ, তাই না? তাহলে আমাকে বলতো সাইন থেটা সমান সমান লিখতে পারবো কি আমরা, লম্ব বাই অতিভুজ, এটাই লিখছি আমরা। এই হলো তোমার সেই লম্ব, এইটা হলো আমাদের সেই লম্ব, আর এইটা আমাদের সেই অতিভুজ। আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারছি। তারপর আমরা কি করব, বিসি এর মান কত, এ, আমরা এ বসাই দিছি। আর অতিভুজ দেখো পুরোটা, এই পুরোটা আমাদের কি, ব্যাসার্ধের দ্বিগুণ মানে ব্যাস। তাহলে বিডি এর মান হলো 2r, সেটা বসাই দিছি, বসাই দিলে তো সুন্দর করে আমাদের মেন ফর্মুলা চলে আসছে। সেখানে যেমন এ নিয়ে কাজ করছি, আমরা চাইলে সি নিয়েও কাজ করতে পারতাম, এবং সেখানে আমাদের এই রেজাল্ট আসতো। তাহলে এ নিয়ে কাজ করো, বি নিয়ে কাজ করো, যেটা নিয়ে কাজ করো না কেন, তোমার হলো দিন শেষে আমরা বলে ফেলতে পারবো অনুরূপভাবে প্রত্যেকটা সমান 2r আসবে। সো আমরা একত্রে এদেরকে লিখতে পারবো এইভাবে। এটাই হলো আমাদের কি, তোমার কি বলতে পারো তুমি, যে আমাদের হলো সাইন ল, ঠিক আছে। সো কার কোনো কোশ্চেন থাকলে আরো একটু বলে ফেলতে পারো। সবাই একটা বুঝতে পারছে, কোনো সমস্যা নাই। অন্য হয়ে প্রুফ করা যায় কিনা সঙ্গীতা, অফকোর্স করা যায়, ঠিক আছে, অফকোর্স এটাকে 4 ভাবে প্রুফ করা যায়। এই জন্যই বলছিলাম ভেক্টর দিয়েও প্রুফ করা যাবে, ঠিক আছে। আমরা ভেক্টর দিয়ে প্রুফ করতেছি না, চাইলে করা যাবে। রাতুল, অবশ্যই এখানে কুইজ আছে। মৃদুল, ধন্যবাদ। সি বাই সাইন্স হইলে সি বাদ যাবে। নুসরাত, তোমার কোশ্চেনটা বোঝা যায় নাই। এগুলো কি পরীক্ষা খাতায় লিখতে হবে? সূত্রের প্রমাণ নর্মালি পরীক্ষায় আসে না, বাট 25 ব্যাচ থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ 25 ব্যাচে কিন্তু ধুমায়া সূত্রের প্রমাণ আসছে, তো সূত্রের প্রমাণ পরীক্ষায় চলে আসতে পারে। কোণের নামটা কেন এ হলো রাবেয়া? কারণ হলো এটা ত্রিভুজের প্রপার্টি, ঠিক আছে। এই কোণটাকে আমরা এ কোণ বলি, এইটাকে আমরা বি কোণ বলি, কারণ শীর্ষের নাম বি, তাই কোণের নাম বি। শীর্ষের নাম সি, তাই কোণের নামও কি হয়, আমাদের সি হয়। আচ্ছা, সাইড নোট দিতে হবে না? সাইড নোট দিতে হবে না, দিবা? কোশ্চেন পাও নাই? আমি তোমাকে তোমার কোশ্চেন দেখতে পাই না, খুবই দুঃখিত, বাট আমি সবার কোশ্চেন দেখার চেষ্টা করি।
ওকে মিম, খুবই ধন্যবাদ। আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে? দেখো একটা দুটা প্রবলেম সলভ করি, আশা করি আরো বেশি অভ্যস্ত হইলে তোমার জন্য সূত্রটা বুঝতে ইজিয়ার হবে। আমাদের এখানে কোন এ বলছে, কোন বি বলছে, সি আর বি এর অনুপাত চাইছে, সি আর বি এর অনুপাত চাইছে। যেহেতু সি আর বি তুমি দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই আমরা প্রবলেমটা শুরু করব কি দিয়ে? আমাদের সাইন ল দিয়ে। তা দেখো সাইন লতে আমাদের কয়টা পক্ষ আছে? এ বাই সাইন এ, দেন আমাদের বি বাই সাইন বি, অ্যান্ড হইল সি বাই সাইন সি ইজ ইকুয়ালস টু 2r। আমাদের এখানে চারটা পক্ষ, তাই না? দেখো একটা পক্ষ, দুইটা পক্ষ, তিনটা পক্ষ, চারটা পক্ষ। তুমি যে কোনো দুইটা পক্ষ নিয়ে কাজ করতে পারবা। আমাদের লাগবে বি আর সি বা সি আর বি, যেটাই বলো না কেন। তাহলে বি আর সি যেহেতু এখানে দেখতে পাইতেছি, সো আমরা এই পক্ষ নিয়ে তোমার কি করব? কাজ করা শুরু করব। তাহলে আমরা শুরুতেই লিখে ফেলবো, এটা লেখা লাগবে না, তুমি শুরুতেই লিখে ফেলবা যে আমরা জানি, ঠিক আছে? আমরা কি জানি? আমরা খুবই গোপন খবর জানি, সেটা হইল যে বি বাই সাইন বি আর সি বাই সাইন সি ইকুয়াল হয়, ঠিক আছে? সি বাই সাইন সি। গোপন কেন বললাম? কারণ এতদিন পর্যন্ত জানতাম না, ঠিক আছে? এখন জানতে পারছো, সো গোপনই ছিল বলতে গেলে। আমাদের সি বাই বি লাগবে। সো বি আর সাইন সি এর আমরা একান্তরকরণ করলাম। একান্তরকরণ মানে হইল বি এর জায়গায় সাইন সি আসবে আর সাইন সি এর জায়গায় বি আসবে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো না যে সাইন সি বাই সাইন বি, এইটার মান তোমার হবে সি বাই বি। আচ্ছা, সি বাই বি লিখতে পারবো আমরা। তাহলে এখন সি বাই বি এর অনুপাত লাগবে। এখন এই প্রবলেম যখন সলভ করতে যাবা, তুমি দেখো তোমার কিন্তু কোন সি এর মান লাগবে এবং কোন বি এর মান লাগবে। আমাদের কিন্তু কোন বি এর মানটা বলে দিছে, আমাদের কোন বি এর মান বলছে 45 ডিগ্রি, বাট কিন্তু কোন সি এর মানটা বলে দেয় নাই। বাট এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমরা যেহেতু ত্রিভুজ, এখানে অলিখিতভাবে তোমাকে বলে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180। এটা হলো অলিখিতভাবে বলে দেওয়া আছে যে আমাদের এ আর বি আর কোণ সি যোগ করে দিলে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এ এর মান বলছে 75 ডিগ্রি, বি এর মান বলছে 45 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান খুঁজে বের করতে হবে। সো এটা তো আমরা 9 10 থেকে পড়ে আসছি, এখন ইভেন 6 এর বাচ্চাও পারবে যে সি ইকুয়ালস টু আমরা বলে দিব কত ডিগ্রি আসবে, আমাদের 60 ডিগ্রি আসবে। তাহলে সি এর মানটা পেয়ে গেছি, তাহলে বি এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু বসাবো, অঙ্ক তোমার সলভড। তাহলে আমাদের এখান থেকে আসবে সাইন 60 ডিগ্রি, দেন তোমার আসবে হইল সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমাদের সি বাই পি। তাহলে বলো সাইন 60 এর মান কত? সবাই জানি আমরা সাইন 60 এর মান হইল আমাদের √3/2। সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান হইল 1/√2 ইজ ইকুয়ালস টু সি বাই বি। ক্যালকুলেটরে বসাই দিও না দয়া করে। অনেক আছে যে এসব ক্যালকুলেশন করতে চায় না, ক্যালকুলেটরে বসাই দেয়। ক্যালকুলেটর কিন্তু তোমার হইলো সিম্পলিফাই করতে খুব পছন্দ করে, কিন্তু এখানে সিম্পলিফাই করতে গেলে একটু বিপদ হয়ে যাবে। সো এখানে দেখো কি থাকতেছে আমাদের, আমাদের থাকতেছে √3√2/2। একটু বলে ফেলো, এখানে যে 2 আছে, এই 2 কে চাইলে আমরা কি লিখতে পারবো? আমাদের এখানে 2 কে চাইলে আমরা কি লিখতে পারবো? 2 কে চাইলে কিন্তু আমরা লিখতে পারবো √2 ইন্টু √2। তাহলে দেখো এইখানে যে আমাদের কি আছে, তোমার 2 আছে, এই 2 কে চাইলে তুমি কি লিখতে পারবা? √2 ইন্টু √2। তাহলে এখান থেকে কি আসবে আমাদের? √3 ইন্টু √2, নিচের 2টাকে লিখতে পারবো √2 ইন্টু √2 ইকুয়াল টু সি বাই বি। তাহলে আমাদের সুন্দর করে একটা রুট তোমার কি হয়ে যাবে? কাটা চলে যাবে। তুমি রুটটাকে কাটা দিয়ে দিলা, সো √2 কাটা চলে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সি অনুপাত বি, কারণ ভাগ যে কথা, অনুপাত সেম কথা। তাহলে সি অনুপাত বি ইকুয়াল টু √3 অনুপাত √2, যেটা আমাকে প্রুফ করতে বলছে। সো প্রুফ হয়ে গেছে। শাওন ভেরি ইজি, ফাতেমা কারেক্ট, ওকে, সিফাতও কারেক্ট বলছে, বৈশাখী বলছে, করে ফেলছে, মেহরাফুল, মিজান বলছে জীবন সুন্দর, অফকোর্স জীবন সুন্দর। আচ্ছা, নির্জন বণিক, আমরা চেষ্টা করব আবার রিপিট করে দিতে, কোনো সমস্যা নাই, আমরা একটু সামনে আগাই। তাসফিয়া বললো সোজাই আছে, পানি পানি, আর বলতে না বলতে কুইজ চলে আসছে, একটু কষ্ট করে আমরা কুইজটা দিয়ে দিই। কুইজের আনসারটা কুইজটা করতে থাকো সবাই, ঠিক আছে? আনসার দেওয়ার সুযোগ দেওয়া হবে, কুইজটাকে করতে থাকো সবাই।
সাকিন অ্যান্সার দিয়ে দিচ্ছ? আগে করো, আমরা অ্যান্সারটা নিচ্ছি। পোল আসে নাই ফাবিহাতুল, আচ্ছা পোলটার একটু টেকনিক্যাল ত্রুটি হচ্ছে, টেকনিক্যাল এরর দিছে, পোলটা খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মেহেদি, এটা কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে, ঠিক আছে। এটার জন্য তুমি 1 মিনিট সময় পাবা। মেজাবিন উত্তর দিচ্ছে, উৎসব উত্তর দিচ্ছে। ভাইয়া কোন সূত্র বোঝাটা বেশি ইম্পর্টেন্ট দিবা নাকি মুখস্থ করে অঙ্ক পারাটা ইম্পর্টেন্ট? তুমি খুব বিপদের কোশ্চেন করে ফেলছো, ঠিক আছে। যদি আমি নর্মালি বলি আর কি, নর্মালি বললে তোমার মেইনলি ফর্মুলা এটা ইম্পর্টেন্ট, কি বলে অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। 99.99% টাইম তোমার অ্যাপ্লিকেশনটা আসবে, ফর্মুলাটা বোঝার তেমন কিছু নাই, কিন্তু তোমাকে না মানে জানতে হবে সূত্রের প্রুফটা কিভাবে আসে। কারণ অনেক সময় না বড় বড় বাস দিয়ে দিবে, ওই যে বললাম না 99.99% টাইম, কিন্তু 0.001% টাইম যখন এক্সামে আসবে আর এক বড় এক্সামে আসবে। যেমন খেয়াল করে দেখবা ঢাকা ভার্সিটি পরীক্ষায় আমি যে বছর পরীক্ষা দিছি সেই বছর কিন্তু ট্রিগোনোমেট্রি একটা প্রুফ আসছিল, ইনভার্স ট্রিগোনোমেট্রি। খুবই সিম্পল একটা প্রুফ, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যোগ করলে কি হয় সেটার প্রুফ। এখন আমি যদি না জানতাম যে প্রুফটা কিভাবে আসছে, তাহলে কিন্তু আমি পরীক্ষা দিয়ে আসতে পারতাম না। আমি কিন্তু পরীক্ষার আগে প্রুফ দেখে যাইনি, বাট আমি জানি যে প্রুফটা এইভাবে করতে হয়, ঠিক আছে। তোমাকে অ্যাটলিস্ট জানতে হবে যে প্রুফগুলো করতে হয় কিভাবে, ওগুলো প্র্যাকটিস করার তেমন কিছু নাই, জানলেই হবে খালি, ঠিক আছে। ইউসা, সুমাইয়া, ইমরান এরা হলো সবাই, আবদুল্লাহ, সোহানুর, নুসরাত অ্যান্সার বলে দিচ্ছ। আমাদের টেকনিক্যাল এরর যেহেতু যাচ্ছে না, আমরা তাহলে প্রবলেমটার অ্যান্সার বলে দিই। দেখো 60 ডিগ্রি বলছো এ, হুইচ ইজ কারেক্ট অ্যান্সার। কারণ পরিব্যাসার্ধ বলা আছে, আমাদের আর এর মানটা বলে দিছে, আর আমাদের সি এর মানটা বলে দিছে, তাই না। সি এর মানটা বলে দিছে, তাহলে আমাকে কোন সি এর মান চাইছে? একদম সিম্পল, তুমি সরাসরি লিখে দিবা যে সি বাই সাইন সি, এইটার মান অবশ্যই জানি আমরা 2r এর সমান হয়। তাহলে আমাকে বলে ফেলতে হবে যে সাইন সি এর মান কত হবে। সাইন সি এর মান হবে সি বাই 2r। আমাকে বলো সি এর মান কত? সি এর মান হলো 10√3, এক্সিলেন্ট। আর 2r, তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 20, তাই না। তার মানে আমাদের এখান থেকে সুন্দর করে ক্যান্সেল আউট করে দাও, 10 10 10 10 ক্যান্সেল আউট করলে √3/2 আসবে। তাহলে বলে ফেলো আমাকে সাইন কতর মান √3/2। মোটামুটি সবাই জানি আমরা যে সাইন 60 ডিগ্রির মান হইল √3/2। অনেকেই কোশ্চেন অ্যান্সার বি বলছে, বিটা কারেক্ট অ্যান্সার হওয়ার অবশ্যই সুযোগ আছে। তাহলে বি কেন হবে না? কারণ সাইন 120 এর মান √3, তার মানে এখানে 60ও হইতে পারবে, 120ও হইতে পারবে। তাহলে আমাদের যেহেতু এখানে অন্য কোনো কিছু বলে দেয় নাই, আমাদের উত্তর দুটোই হইতে পারে, 60ও হইতে পারে, 120ও হইতে পারে। এই জন্যই বলছি যে বোর্ড পরীক্ষার প্রশ্ন খুবই অ্যাম্বিগিউয়াস হয়, তারা নিজেরাও জানে না কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে একটা বলে রাখি, যদি কখনো দেখো যে তোমার কাছে দুইটা অপশন আছে, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, তাহলে আমরা বলবো সবসময় সূক্ষ্মকোণটাকে অ্যান্সার হিসেবে দেয়া। কারণ সূক্ষ্মকোণটাকে আমরা অ্যান্সার হিসেবে দেওয়ার চেষ্টা করব, কারণ স্থূলকোণটা কি হইতে পারে তোমার, স্থূলকোণটা তোমার অনেক সময় সমস্যা করতে পারে। কেমন সমস্যা করতে পারে একটু বলে রাখি। যেমন তোমাকে এরকম কন্ডিশন বলতে পারে যে কোণ বিটা হইলো কোণ সি এর দ্বিগুণ, তাহলে তুমি বুঝতে পারতেছো সমস্যা কোথায়। কোণ সি এর মান তুমি যদি 120 বসাও, তাহলে কোণ বি এর মান হয়ে যাবে 240, উইচ ইজ সিম্পলি নট পসিবল। তাই সেফ চয়েস ছিল সবসময় কি দেওয়া, সূক্ষ্মকোণটা দেওয়া। শাওন, এক্সিলেন্ট, অফকোর্স। ইশরাত তাসকিন, মেইন সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, এগুলা নিয়ে একটু পরে ডিসকাশন করো, কোনো সমস্যা নাই। খালি বলে রাখতে চাই এটা নিয়ে কোথাও কোনো সমস্যা হবে না এক্সেপ্ট ভার্সিটি এক্সাম, ঠিক আছে। ভার্সিটিতে তোমার যেটা মেইন সাবজেক্ট থাকবে সেটা উত্তর করতেই হবে, আর যেটা অপশনাল সাবজেক্ট তার বদলে তুমি বাংলা এবং ইংলিশ কি করতে পারবা, দেখাইতে পারবা। শুধুমাত্র ওই ক্ষেত্রে বেনিফিট হবে, আর কোনো ক্ষেত্রে তুমি বেনিফিশিয়াল হবে না। সো আমাদের এখানে দেখো, আমাদের বাহুর মধ্যে সম্পর্ক দেয়া আছে, আমাদের কোণের মধ্যে সম্পর্ক দেয়া আছে। সো বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক দেয়া থাকলে অবশ্যই তোমাকে সাইন ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলছিলাম আমরা যে কোনো একটা দুইটা পক্ষ ইউজ করতে পারবো। সাইন ল ছিল পুরাটা, যেহেতু আমাদের এখানে কাজ কি নিয়ে, এ আর বি নিয়ে, তাহলে আমরা কি করব, শুধু এ আর বি কে নিয়ে আসবো, সি পড়ে থাকবে, আই ডোন্ট কেয়ার। তাহলে এখান থেকে এ বাই সাইন এ, তাহলে এ বাই সাইন এ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো বি বাই সাইন বি। আমরা এ আর বি কেন আনলাম, কারণ এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে, তাই আমরা এ আর বি কে নিয়ে আসছি। এখন তুমি দেখো তো একটু
এ ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা এ ইকুয়াল টু লিখতে পারবো তোমার হইলো 2b, কারণ প্রশ্নে তোমার বলে দিছে। আর নিচে তোমার থাকবে হইলো সাইন এ, নিচে থাকবে আমাদের সাইন এ। আর এখানে দেখো বি বাই সাইন বি। তাহলে আমরা কি করতে পারবো, আমরা হলাম কেটে দিতে পারবো। এই দেখো বি আর বি আমরা কেটে দিতে পারবো, ঠিক আছে। এই যে কেটে কখন দিতে পারবা, যখন তুমি জানো যাকে তুমি কাটতেছো সেটার মান যদি কখনো শূন্য না হয়, তখনই আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো। আমরা তো জানি এ বি সি এগুলো হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো শূন্য হইতে পারে। তুমি ত্রিভুজ আঁকাইতেছো, বাহুর দৈর্ঘ্য 0, ভাই ত্রিভুজ তো হবে না। ব্যাপারটা এরকম 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 আঁকলা, বাকিটা 0, ভাই ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ তো হইলো না। তার মানে হইলো ত্রিভুজ হইলে বাহুর দৈর্ঘ্যগুলো অবশ্যই তোমার কি হবে, 0 হবে না। তাই আমরা কি করতে পারবো, কেটে দিতে পারবো। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিই। আমরা একটা কাজ করি, আমরা খালি বাহুর জায়গায় মান বসাইছি কেন ভাই, কোন কি দোষ করছে, আমরা কোণের জায়গায় মানটা বসাই দিই, a ইকুয়াল টু 3b বলা, তাহলে আমরা 3b বসাই দিই, ঠিক আছে। এখন তুমি দেখো তো আড়াআড়ি গুণ করে দিই, তাহলে আমাদের 2 এর সাথে কত গুণ হবে, 2 এর সাথে গুণ হবে আমাদের সাইন বি, আর 1 এর সাথে গুণ হবে সাইন 3b। সাইন 3b দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা অলরেডি এটাকে তোমার মোকাবেলা করে আসছি। এটা কি জিনিস, আমাদের সাইন 3b আছে। হোয়াট ইজ সাইন 3b? সাইন 3b ইজ নাথিং বাট, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছোট্ট একটা সূত্র, যে 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। তাহলে দেখো আমরা একটা কাজ করে ফেলি, এখান থেকে 2 সাইন বি তো পড়ে আসা থাকুক, এটা নিয়ে আমার কিছু করার নাই। আমরা একটা কাজ করি, এখান থেকে সাইন বিটা কমন নিয়ে নিই। তাহলে সাইন বিটা তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি আমাদের পড়ে থাকে। এখন দেখো উভয় পাশ থেকে তুমি খুব সুন্দর করে সিম্পলি কি করতে পারবা, তুমি হইলা কাটতে পারবা। কাকে কাটতে পারবো, সাইন বি কে কাটতে পারবো। সাইন বি কে আমরা কিভাবে কাটবো, এই যে ধ্যাম ধ্যাম কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের 2 ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি। তাহলে দেখো তো একটু আমাদের একটু এদিক সেদিক করি। তাহলে 4 সাইন স্কোয়ার বি, এটার মান কত আসতেছে, এটার মান তোমার আসতেছে 1। তাহলে আমাকে বলো সাইন স্কোয়ার বি এর মান কত আসতেছে, এইটার মান তোমার আসতেছে 1/4। উভয় পাশে আমরা কি করব, স্কোয়ার রুট করে দিব, কারণ স্কোয়ার যেহেতু আছে রুট তো তোমাকে করতেই হবে। তাহলে আমরা যদি উভয় পাশে রুট করে দেই, তাহলে তোমার আসবে হইলো সাইন বি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। তার মানে এখান থেকে দুইটা পসিবিলিটি আমাদের আছে। ফার্স্ট পসিবিলিটি আমাকে বলতেছে যে সাইন বি এর মান হাফ হবে। সেকেন্ড পসিবিলিটি তোমাকে বলতেছে যে সাইন বি এর মান মাইনাস হাফ হবে। তাহলে বলো তো সাইন কতর মান হাফ হয়, মনে আছে 9, 10 পড়া, একটু ইন্টারমিডিয়েট অনেক ইউজ করছি আমরা। সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। আর সাইন কতর মান মাইনাস হাফ, সাইন কতর মান মাইনাস হাফ, যেহেতু সাইন মাইনাস হাফ আছে, সো মাইনাস হাফ তো তোমার সাইন কতর ভ্যালু মাইনাস হাফ হবে, সাইন মাইনাস হাফ হবে হইলো তোমার 240 এর মান। এটা আমরা ক্যালকুলেট করে দেখি। সাইন ইনভার্স মাইনাস হাফ যদি বসায় দাও, তাহলে ক্যালকুলেট অ্যান্সার দিচ্ছে তোমার হইলো অনেক কিছু হইতে পারে মাইনাস, বাট মেইনলি আমরা বলতেছি তোমার হইলো এইটা তোমার হবে হলো 240 ডিগ্রি সাইন। তাহলে এখান থেকে আসবে সাইন 240 ডিগ্রি। তাহলে বলো আমরা যদি এখন উভয় পাশ থেকে সাইন সাইনকে কেটে দেই, সাইন যদি কেটে দেই, তাহলে আমাদের বি এর মান কয়টা আসতেছে, বি এর মান তোমার আসতেছে হলো 2টা, বি এর মান তোমার কাছে 2টা আসতেছে। তাহলে এখান থেকে দেখো আমাদের বি এর মান তোমার আসতেছে হইলো 30 ডিগ্রি, এন্ড তোমার বি এর মান আসতেছে হলো 240 ডিগ্রি। কোন ত্রিভুজের কোণের মান 240 কি হইতে পারবে, কিভাবে হবে, আমাদের ত্রিভুজের 3টা কোণের যোগফল 180, তাহলে একটা একাই কিভাবে 240 হয়, সো এইটা হওয়া নট পসিবল, দিস ইজ নট পসিবল। তাহলে আমরা বলে ফেলবো বি এর মান তোমার হবে হইলো 30 ডিগ্রি। এখন এখানে অনেকের কাহিনী আছে, আমি জানি, কিছু কথাবার্তা বলে রাখি। এখানে যেমন সাইন বি এর মান আমরা সাইন 30 মান হাফ ধরছি, অনেকের মনে প্রশ্ন হইতে পারে, হয়তো আসছে হয়তো আসে নাই, যে ভাইয়া সাইন 30 কেন, কেউ যদি বলে সাইন 150 ডিগ্রি, সেটাও তো কারেক্ট উত্তর হইতে পারতো, তাই না? কারণ কি, কারণ হইল
বি এর মান তখন 150 তো হওয়া পসিবল। তাহলে 150 কেন হবে না? কারণ চিন্তা করে দেখো, আমাকে বলা হইতেছে বি এর 3 গুণ হইল এ, তাহলে বি এর 3 গুণ হইল এ, তাহলে বি এর মান যদি 150 হয়, 150 এর 3 গুণ হলো 450, তাহলে এ এর মান 450 কিভাবে হবে? নট পসিবল। সেই জন্য আমরা কি করতেছি, তোমার বলতেছি যে এই 150 যদি কারো মাথায় থাকে, এটা উত্তর হবে না। 90% টাইম তোমার অ্যান্সার হলো সূক্ষ্ম কোণে আসবে, ঠিক আছে? স্থূল কোণ আসতে পারে, বা তোমাকে দেখে বুঝতে হবে। তো এখান থেকে আমরা বলে ফেলতেছি যে আমাদের বি এর মান তোমার হইল 30 ডিগ্রি হবে। তাহলে বি এর মান যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে এ এর মান কত হবে আমাদের? 3 ইন্টু 30 ডিগ্রি, তার মানে হইল আমার 90 ডিগ্রি। তাহলে সি এর মান কত হবে আমাদের? 180 থেকে আমরা 90 বাদ দিব, আমরা 30 বাদ দিব, তাহলে বাকি থাকবে তোমার 60 ডিগ্রি। তাহলে আমাদের এ এর মান হলো 90 ডিগ্রি, আর আমাদের সি এর মান হলো তোমার 60 ডিগ্রি, আর বি এর মান 30 ডিগ্রি, যেটা আমাদের ম্যাথ করে চলে আসছে। সো এই হলো আমাদের আনসার। সো হোপফুলি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। ফেয়ারলি ইজি প্রবলেম। আমরা শুরু করছি কি দিয়ে? আমরা শুরু করছি এ আর বি দিয়ে, কারণ এ আর বি এর মধ্যে কি দেওয়া ছিল? সম্পর্ক দেওয়া ছিল। ফাতেমা, বৈশাখী, সামিয়া, এক্সিলেন্ট। 4 নাম্বার লাইনটা আমরা বুঝতে অসুবিধা হইতেছে। সো 4 নাম্বার লাইন হলো এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ফর্মুলা অ্যাপ্লাই করছি, সাইন বি আসছে, সাইন বি আমরা কি করছি? কমন নিয়ে ফেলছি। এখানেও সাইন বি, এখানেও সাইন বি, কমন নিছি। কমন নিলে কাটাকাটি চলে যাবে। প্রথম লাইনটা বুঝতে পারি নাই, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম লাইনে কি করছি। হাফ এডার ফুল এডার, সাফাত, আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের কাহিনী কি, এখানে আমাদের বলতেছি এ আর বি নিয়ে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? আর এখানে এ আর বি আছে। তাহলে প্রশ্ন হইলো এ আর বি আছে, তো প্রথম লাইনটা কই থেকে আনছি? আজকে তোমাকে শেখানো হয়েছে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। 4টা পক্ষ আছে, আমরা যে কোনো সময় 2টা পক্ষ নিয়ে কাজ করতে পারবো। সো আমরা প্রথমে এই দুটাকে ইকুয়াল করে দিছি, ঠিক আছে? বলছি এ বাই সাইন এ আর বি বাই সাইন বি, এইটা নিয়ে আমরা কি করব? কাজ শুরু করব। সো এইটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, তাহলে খেয়াল করে দেখো যে এখানে এ এর মান 2b বলা আছে, 2b বসাই দিছি আমরা। আর এই যে এ এর মান 3b বলা আছে, সেটা আমরা বসাই দিছি। ক্যাপিটাল হরফ দিয়ে কোণ বোঝায়, ছোট হরফ দিয়ে আমাদের বাহু বোঝায়। তাহলে আমরা যদি বসাই দিই, এই বি আর বি কাটা চলে গেছে, আমরা আড়াআড়ি গুণ করে দিছি। সাইন 3a এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, ফর্মুলা থেকে সাইন বিটা কমন নিছি, সাইন বি কাটা দিছি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার বি এ মান আসছে, সেখান থেকে উত্তর চলে আসছে। আমরা 240টাকে কেন বাদ দিছি? কারণ 240 হয়ে গেছে 180 চেয়ে বড়। ত্রিভুজের কোনো কোণের মানই 180 চেয়ে বড় হওয়া সম্ভব না। তাহলে এখান থেকে এটা কাটা চলে যাবে। সিমিলারলি আমাদের কি হবে তোমার যে 150, সেটা কেন বাদ দিলাম? কারণ 150-এর 3 গুণ করলে আমাদের এ পাওয়া যাবে। তো 150-এর 3 গুণ হলো 450, তাহলে ত্রিভুজের কোণের মান 450 হওয়া ইম্পসিবল। তাই আমরা কি করছি? 240ও কাটছি, 150ও কাটছি। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমাদের 30 ডিগ্রি যদি হয়, বি এর মানে 3 গুণ হবে এ এর মান, তাহলে এ এর মান 90 ডিগ্রি, অ্যান্ড সি এর মান আমাদের 60 ডিগ্রি। সি এর মান কি হবে হইল? আনজানা রহমান, দেখো সি এর মানটা, কারণ ত্রিভুজের 3 কোণের যোগফল 180, তাহলে 180 থেকে যদি বাকি দুইটা কোণকে বিয়োগ করে দেই, তাহলে আমরা অবশিষ্ট কোণের মানটা পেয়ে যাব। ও 240 মান হাফ না, আহা সো খুবই দুঃখিত, 210, খুবই দুঃখিত, এটা 240 না, একই কথা। 210ও যদি তুমি ধরো, 210 আমাদের যদি ধরি, তাও আমাদের সেম কথা। এইটা হলো তোমার কাজ করবে না। সো খুবই দুঃখিত এন্ড খুবই ধন্যবাদ। 210 বাট সেম রিজনে এটাও তোমার কি হবে? কাটা যাবে। 3 নাম্বার লাইন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা ফর্মুলা, এটা হলো ফর্মুলা, ঠিক আছে? এটা হলো ফর্মুলা, এটা সাইন 3b এর ফর্মুলা, 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। একটু আগের লেকচার তোমাকে দেখতে হবে। চলো সাবস্ট্রাক্ট কোশ্চেন করি। সাবস্ট্রাক্ট প্রশ্নটা আসছে, সাবস্ট্রাক্ট কোশ্চেন বরাবরই অনেক বেশি ইন্টারেস্টিং হয়, ঠিক আছে? ইন্টারেস্টিং মানে হইলো রাবেয়া সাইন 150-এর মানও হাফ হয়, ঠিক আছে? সাইন 150-এর মানও হাফ হয়, তো হাফের জায়গায় সাইন 150 তুমি লিখতে পারবা। তো
তো কোনো সমস্যা নেই, সামনে আগাই একটু আমরা। যে আমাদের দেখো স্বাস্থ্যের প্রবলেমটা আসছে, স্বাস্থ্যের সবসময় ইউনিক প্রবলেম করে। তো এই কোশ্চেনে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের আমাদের ভূমিটা বলা আছে। দেখো অসমবাহুর দৈর্ঘ্য, তো সমবাহু ত্রিভুজের কি হয় বলো তো? যদি কোনো একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করি, সমবাহু ত্রিভুজে কি হয় বলো? সমবাহু ত্রিভুজে আমাদের দুইটা বাহু কি থাকে? সমান থাকে, তাদেরকে আমরা বলি সমান সমান বাহু। আর অপর একটা বাহু তোমার কি থাকে? অসমান থাকে, তাকে আমরা বলি হলো ভূমি। এটাকে নর্মালি আমরা কি বলি? ভূমি। যদিও বলা উচিত না, বাট আমরা এটাকে বলতে পারি ভূমি, ঠিক আছে? সো এইটাকে আমরা বলতে পারি ভূমি। সো দিস ইজ আওয়ার ভূমি। সো এটা হলো আমাদের ভূমি। তা এখন দেখো অসমান বাহু যেটা, সেটা হলো আমাদের ভূমি। সো আমাদের হলো ভূমির মানটা বলে দিছে। তাহলে ভূমির মানটা কত বলা আছে আমাদের? বলছে এখানে দেখো ভূমির মানটা বলছে হইলো 8, আর আমাদের পরিবেশার্ধ বলা আছে। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমাকে এর মানটা বের করতে বলছে। এখন একটু খেয়াল করে শুনো, খুবই সিম্পল একটা আইডিয়া। আমাদের দেখো কিসের মান বলে দিছে, এখানে একটু নামকরণটা ডিফারেন্ট আর কি। এখানে এটা আমাদের এ না, নামকরণটা একটু আলাদা। আমাদের এখানে দিছে হইলো এইটা এ, এইটা বি, আর এইটা সি, ডাজেন্ট ম্যাটার, একই কথা। সো আমাদেরকে এখানে ভূমির মানটা বলে দিছে, আমাদেরকে সি এর মানটা বলে দিছে, ছোট সি এর মান বলছে 8। তার এটা খেয়াল করে বলো, যেহেতু আমাদের সি এর মান বলে দিছে, তাহলে শুরু করতে হবে কি নিয়ে? সি নিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা কি এটাকে লিখতে পারবো না? সি ইকুয়াল টু 2r সাইন সি। একটু মনে করে দেখো, তোমাকে বলছিলাম বাহু থেকে যখন কোণে যাব আমাদের এই ফর্মুলা মনে রাখতে হবে। তো এ থাকলে এ বসবে, আমাদের বি থাকলে এখানে বি বসবে, আর সি থাকলে আমাদের সি বসবে। সো এখানে 2r সাইন সি এভাবে লিখতে পারি আমরা, তাই না? যেহেতু সি এর মানটা বলে দিছে, তাই আমরা কাজ শুরু করছি কি দিয়ে? সি দিয়ে। তাহলে দেখো তো সি এর মানটা কত বলছে আমাকে? সি এর মান তোমার বলছে 8। আর এর মান কত বলছে? আর এর মান বলে দিছে আমাকে 5। আর এই হলো আমাদের সাইন সি। তাহলে এখান থেকে আমরা সাইন সি এর মানটা খুঁজে বের করতে পারবো, যেটা আসবে 8/10। তাহলে সি এর মান যদি 8/10 আসে, তাহলে এখান থেকে সি এর মানটা বের করব সাইন ইনভার্স 4/5। তাহলে সাইন ইনভার্স 4/5 এইটার মান কত হয়? এটা ক্যালকুলেটর ইউজ করি আমরা। সাইন ইনভার্স 4/5 এটার মান কত আসে? 53.13। তার মানে আমাদের এখান থেকে কোণ সি এর মানটা চলে আসছে 53.13 ডিগ্রি। এখন একটু আমার সাথে একটু শুনো, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, তাহলে এই কোণটার নাম যদি থেটা দেই, এই কোণটা তোমার কি হবে? থেটা। কারণ এই বাহুর অপোজিটে আছে থেটা, এই বাহুর অপোজিটে আছে থেটা, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়। আর এই যে কোণটা, এইটার মান তুমি মাত্র বের করছো 53.13। আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। তার মানে এ প্লাস বি প্লাস সি মিলে তোমার হবে 180 ডিগ্রি। তাহলে একটু দেখো তো, এ এর মান তো থেটা, আমাদের বি এর মানও থেটা, আর সি এর মান হলো 53.13 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু বলে ফেলো তো, আমাদের থেটার মানটা কত আসতেছে? আমরা কি বের করতে পারবো না? সিম্পলি আমরা কি করব, 180 থেকে 53 আমরা কি করব? বিয়োগ করব। দিলাম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 63.43। তো 63.43 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণের মান হইল 63.43 ডিগ্রি। তাহলে দেখো কোণ এর মান কত আসছে? 63.43। তাহলে আমার এখন এর মান লাগবে, তাই না? এ বাহুটা লাগবে। তাহলে আমরা কি একই সূত্র আবার ইউজ করতে পারবো না? আমরা কি এখন বলতে পারবো না যে এখন আমরা বলতে পারবো এখন আমাদের যে এ ইকুয়াল টু 2r সাইন এ। তাহলে দেখো তো একটু কষ্ট করে, আমাদের এখানে আর এর মানটা কত? আর এর মান হলো 5, আর কোন এর মানটা মাত্র বের করছি, সেই মানটা কত ছিল আমাদের? 63.43। তাহলে সেটাই আমরা বসাই দিব এখানে 63.43 ডিগ্রি। এখন ক্যালকুলেটর কাজ করবে, তোমার কিছু করার নাই, সব কাজ ক্যালকুলেটর করবে। ক্যালকুলেটরে বসাই দাও, বসাই দিলে 8.94। তার মানে এখান থেকে তোমার চলে আসছে এ ইকুয়ালস টু 8.94 একক। অবশ্যই একক লিখে দিতে হবে, আর যেহেতু এখানে দশমিক মান আছে আমাদের, পুরা মানটা বসাই নাই, তাই আমাদের প্রায় লিখে দিতে হবে। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার।
তাহলে দেখো এই যে প্রবলেমটা সলভ করলাম, খুবই ফেয়ারলি ইজি একটা প্রবলেম। এখানে আমাদের খালি মনে রাখতে হবে সাইন লটা আমরা কিভাবে ব্যবহার করতেছি, একটু খালি মনে রাখতে হবে। আমরা সি দিয়ে কাজ করা কেন শুরু করছি, কারণ সি এর মানটা দেয়া আছে। যদি এ এর মান দেয়া থাকতো আমি এ নিয়ে কাজ করা শুরু করতাম। সি এর মান যেহেতু দেয়া আছে আমি সি এর মান নিয়ে কাজ করা শুরু করছি, সেখান থেকে কোন সিটা বের করছি। আমাদের কোন সি এর মান কত আসছে, 53.13 ডিগ্রি আসছে। এই যে কোন সি এর মান আসছে 53.13 ডিগ্রি। এরপর আমরা কি করব, এরপর দেখো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। সো এই এ কোণের মানও থেটা ধরলাম, বি কোণের মানও থেটা ধরলাম। তাহলে এখান থেকে থিটার মানটা কত আসছে আমাদের 63.43। তাহলে এটাই কিন্তু আমার এ কোণের মান, এটাই কিন্তু আমাদের বি কোণের মান। এখন যেহেতু এ এর মানটা লাগবে আমার, আমি এ ইকুয়াল টু লিখে ফেললাম 2r sin a। আমরা এ এর মানটা বসাইছি, আর এর মানটা বসাইছি, এখান থেকে আমাদের উত্তর চলে আসছে। পয়সা কি দিয়ার উত্তর মিলে গেছে। আচ্ছা, এই অঙ্ক ডিওতে আসবে না। ডিওতে আসলে এরকম মান দিবে যে মানগুলা হাতে হাতে ক্যালকুলেট করে বের করা যায়। রোকসানার মিলে গেছে, নাইস। সাফাতেরও মিলে গেছে, এক্সিলেন্ট। আচ্ছা, সামনে আগে একটু আমরা সাফাতে যে কোশ্চেন, একটু আইসিডি কোশ্চেন আইসিডি ক্লাসে কইরো, তাহলেই ভালো হবে। আমরা একটু ম্যাথের দিকে আগাই আপাতত, বাট HTML নোটপ্যাড প্লাস প্লাসই করে ফেলা যায়। দেখো এগুলা হইলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আবারও গরিব স্টার দিয়ে দিচ্ছি, স্টার 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 স্টার, অনেকগুলো স্টার হবে, ঠিক আছে। তো প্রশ্ন হইলো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই। দেখো অলরেডি তোমার এখানে একদম অনেকগুলো লেখা আছে, কিন্তু এটা দেখে ফিলিং আসতেছে না। তুমি যদি একটু অসীম স্যারের বই পড়ো, স্যার দেখবা ডবল ডেকার ট্রিপল ডেকার বাস বানাই দিছে, অর্থাৎ সারির পর সারি খালি লেখা কোন কোন জায়গায় আসছে, তখন আরো বোঝা যায় যে ভেরি ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন পরীক্ষায় আসবেই, আসবেই মানে আসবে, গ্যারান্টিড থাকো। বোর্ড এক্সামেও আসবে, তোমার টার্ম ফাইনাল পরীক্ষাতেও আসবে, ঠিক আছে। সামনে যে পরীক্ষা দিবা হাফ ইয়ারলি বা মডেল টেস্ট, তুমি যেটাই বলো না কেন। সো প্রশ্ন হইলো যে এই ধরনের প্রশ্ন আমরা শুরু করব কই থেকে। এই ধরনের প্রশ্ন তুমি শুরু করবা সব সময় যেই পাশে বাহুর সংখ্যা বেশি, বাহুর সংখ্যা বেশি। একটু বুঝো, এখানে দেখো তো বাহু কয়টা আছে, এখানে বাহু আছে একটা, বাকি সবগুলো কোণ। আর এখানে বাহু কয়টা আছে, একটু তাকাই দেখো তো, এখানে বাহু আছে দুইটা, বি প্লাস সি। এখানে বাহুর সংখ্যা হলো দুইটা। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা বাহু আছে, তাহলে আমরা সব সময় যে পাশে বাহুর সংখ্যা বেশি সেই পাশ থেকে ম্যাথ করা শুরু করব। এরকম হইতে পারে আমাদের ব্যাপারটা, যে দেখো যে এই জিনিসটা কিন্তু বাম পক্ষে থাকতে পারে, আর এটা কিন্তু ডান পক্ষে থাকতে পারে। আমি তোমাকে বলতেছি না যে বাম পক্ষ থেকে শুরু করো অথবা ডান পক্ষ থেকে শুরু করো, তোমাকে আমি বলতেছি যে পাশে বাহুর সংখ্যা বেশি থাকবে সেই পাশ থেকে শুরু করবা। এখানে দুইটা বাহু, আমরা এখান থেকে ম্যাথ করা শুরু করব। সো আমরা হলাম ম্যাথটা শুরু করব ডান পক্ষ থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। তো রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে, বি প্লাস সি সাইন এ বাই টু। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়ালস টু সাইন এ বাই টু। আর কি লিখলাম এটা, খুবই দুঃখিত, মাফ করে দিও। আমরা লিখতেছি এখান থেকে বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু। তা তোমাকে বলছিলাম ট্রিগোনোমেট্রিতে যত প্রবলেম আছে আমরা সব প্রবলেম করছি তোমার হলো কোণ দিয়ে। এখানে উড়ে এসে জুড়ে বসলো বাহু, বাহু দিয়ে তো আমরা কাজ করি নাই। বাহু দিয়ে তুমি যেহেতু কাজ করো নাই, তাহলে বাহুকে তোমার কনভার্ট করতে হবে কিসে, কোণে কনভার্ট করতে হবে। আর এই পবিত্র কাজটা কে করে দিবে, এই পবিত্র কাজটা করে দিবে হলো তোমার সাইন ল। সাইন ল তোমার কি বলতেছে, সাইন ল বলতেছে তুমি যে বি আছে, এই বি ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, সাইন ল বলতেছে তুমি বি ইকুয়াল টু লিখতে পারবা 2r সাইন বি, এবং তুমি সি ইকুয়াল টু লিখতে পারবা 2r সাইন সি। আজকে শুরুতেই আমরা কি করছি, এটা প্রমাণ করছি, ঠিক আছে। সো বি ইকুয়াল টু 2r সাইন বি এন্ড সি ইকুয়াল টু 2r সাইন সি। তার যে ভাবনা সেই কাজ, আমরা বি এর জায়গায় লিখে দিব তোমার 2r সাইন বি, এন্ড আমরা লিখে দিব তোমার 2r সাইন সি। আর যে সাইন এ বাই টু ছিল ও পরে আছে, ও পরে থাকুক, ওকে নিয়ে আমার কোনো কাজ নাই। আমরা এখন চাইলে কি করতে পারবো, এখানে 2r দেখতেছি, এখানে 2r দেখতেছি, তাহলে দুই জায়গায় লেখার কোনো দরকার নাই, বাহুল্য দোষ। তুমি কি করে দিবা, এক জায়গায় নিয়ে আসবা, কমন নিয়ে ফেলবা। তো সাইন বি প্লাস সাইন সি অ্যান্ড সাইন এ বাই টু। এটা দেখার পর তোমার মনে চাচা আপনি এই ফিলিংটা আসা উচিত, কারণ এইগুলো আমরা দেখে আসছি, সাইন বি প্লাস সাইন সি। তো
সাইন বি প্লাস সাইন সি যেহেতু আছে, তুমি কি করবা, সাইন দুটাকে যোগ করে দিব। তাহলে ছন্দ একটু মিলাই আমরা, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। তো শুরুতেই তোমার কি আছে, সাইন কস। সাইনের দুটা যোগ করলে সাইন কস আসে, অর্থাৎ আমরা এখানে যোগ করে দিব 2 সাইন। যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আছে, সুন্দর করে কি করে দিবা, ডাবল করে দিবা। দাও তুমি ডবল করে, তাহলে এখান থেকে আসবে যোগ করে 2 দিয়ে ভাগ সাইন কস, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর এখানে তোমার থাকবে সাইন এ বাই 2। তাহলে দেখো খুব সুন্দর করে আমাদের মিলে যাচ্ছে। এই পর্যন্ত আমরা করে ফেললাম। এখন আমরা কি করব, এখানে এসে স্টপ হয়ে যাওয়াই স্বাভাবিক, এই পর্যন্ত করতে পারলাম। এরপর আমরা কি করব, দেখো এখানে কিন্তু এটা কি বলা আছে, এবিসি ত্রিভুজ বলা আছে। আর ত্রিভুজে জানি কি হয়, ত্রিভুজে হইল এ প্লাস বি প্লাস সি মিলে পাই হয়। তাহলে তোমরা কিন্তু বি প্লাস সি এর জায়গায় লিখে ফেলতে পারবা পাই মাইনাস এ। অফকোর্স লিখতে পারবো। তাহলে যে বি প্লাস সি আছে, এটার জায়গায় আমরা পাই মাইনাস এ লিখে ফেলবো। তাহলে দেখো এটা আমাদের সেপারেট, এখানে পড়ে থাকুক। তাহলে দেখো এখন আমরা তো এখানে দেখো সরি, দেখো এখন আমরা কি করব, আমরা এই লাইনের পরে এই যে তুমি বি প্লাস সি দেখতে পাচ্ছ, এটার জায়গায় লিখে দিব পাই মাইনাস এ। যদি লিখে দাও তাহলে কিন্তু অঙ্ক শেষ, লিটারালি ম্যাথ শেষ। কারণ তুমি যখনই বসাবা এখানে পাই বাই 2 মাইনাস সি বাই 2, এ বাই 2 দেখে ভয় পেও না, কারণ আগে থেকেই তো নিচে কি আছে, আমাদের 2 আছে না। তাহলে আমরা যখন এখানে লিখবো পাই মাইনাস সি, সেটা কি হয়ে যাবে, পাই বাই 2 মাইনাস সি বাই 2 হয়ে যাবে। কারণ এখানে যখন তুমি বাই 2 করবা, তাহলে এখানেও তোমার কি হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে, তাই না, বাই 2 হয়ে যাবে। সো এইটা হলো সেখান থেকে আসছে। সো বি লিখে ফেললাম। আর আমাদের পড়ে আছে কস বি মাইনাস সি বাই 2, সেটা পড়ে থাকুক, কোনো সমস্যা নাই। আর আমাদের পড়ে আছে হলো সাইন এ বাই 2, সেটাও পড়ে থাকুক, কোনো সমস্যা নাই। বলো সাইন পাই বাই 2 মাইনাস থেটা, বারবার দেখে আসছো, সাইন পাই বাই 2 মাইনাস থেটা ইজ নাথিং বাট কস থেটা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা 2r ইন্টু 2, এটা হয়ে যাবে কস, এই সি কই থেকে আসলো, এটা হবে এ। খুবই দুঃখিত, আমি জানি কমেন্ট অনেকে লিখতেছো ভাই সি হবে না, এই হবে। খুবই ধন্যবাদ তোমাদেরকে, তোমার এই অবদান আমি ভুলবো না। তো এখানে আমরা এ বাই 2 লিখে ফেলবো। আর এই যে এতক্ষণ ধরে যে সি বাই 2টা এ বাই 2টা পড়ে আছে, ওকে এখন মিলাই দিই ওদের সাথে, ঠিক আছে। আর এখানে কস বি মাইনাস সি বাই 2 পড়ে থাকবে। আমরা কি করছি একটু দেখো, এই যে এইটাকে সুন্দর করে ধরে আমরা এটার পাশে বসাই দিলাম, সুন্দর একটা জোড়া হয়ে গেছে। এই জোড়া দেখতে কার না ভাল লাগে, আমরা সবাই চাই সবার যেন জোড়া হয়ে যাক। তাহলে প্রশ্ন হইল, এই যে তোমার জোড়া হয়ে গেছে, এখন এই জোড়া থেকে কিছু মনে পড়ে কিনা, মনে পড়াই স্বাভাবিক। দেখো 2 সাইন এ ইন্টু কস এ মিলে কিন্তু আমাদের হয় সাইন 2a, তাই না। যাই কোণ থাকে সে কোণটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। তাহলে আমাদের এই যে কোণটা বসে আছে, এই কোণটা হইল a বাই 2, এই a বাই 2 কোণটা তোমার কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো a বাই 2 তোমার যদি ডাবল হয়ে যায়, ডাবল হয়ে তারা হয়ে যাবে a। আর এখানে পড়ে থাকবে আমাদের cos b মাইনাস সি বাই 2। আল্লাহর অশেষ রহমত, সুন্দর করে মিলে গেছে। কি সুন্দর করে মিলে গেল ভাই, 2r sin a, 2r sin b মিলে b হয়, 2r sin c মিলে c হয়। তাহলে 2r sin a মিলে কি হবে, a হবে। তাহলে a cos b মাইনাস c বাই 2। অঙ্ক তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই না। ওমা শেষ হলো না, কেন শেষ হলো না, কারণ এখানে একটা ঝামেলা তৈরি করে রাখছি। কি ঝামেলা, আমাদের যে সূত্রের প্রমাণটা চাইছে, একটু তাকাই দেখো, সূত্রের প্রমাণে এখানে এ আছে, কিন্তু আমার প্রমাণে কি আসছে, আমার প্রমাণে আসছে বি, সি আসছে, বি তো আছে, বি আছে, কিন্তু প্রমাণে চাইছে এ, কিন্তু আমার প্রমাণে কি আসছে, সি আসছে। তাহলে সি কে তোমার কি করতে হবে, বিতাড়িত করতে হবে। তো সি কে যদি আমরা বিতাড়িত করতে চাই, তাহলে দেখো এ কস বি মাইনাস সি বাই 2 আমার আসছে, আমি সি কে বিতাড়িত করতে চাই। বিতাড়িত করার জন্য কার হেল্প নিতে হবে, সেই অমর অস্ত্রের হেল্প নিতে হবে, যে a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই হয়, যুগ যুগ ধরে আমরা ইউজ করতেছি। তো সি ইকুয়াল টু লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। তাই সেই কাজটাই আমরা করব। আমরা সি এর জায়গায়
এই ভ্যালুটা কি করব, বসাই দিব। তাহলে যদি আমরা বসাই দেই, দেখি তো কি আসে। তাহলে a cos আমরা c এর জায়গায় বসাই দিব। দেখো আজকে এখানে ব্র্যাকেট নিয়ে ঝামেলা হইতে পারে, সো আমরা শুরুতে এটা কাজ করি। শুরুতেই হলো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানে b মাইনাস পাই মাইনাস আমরা লিখব হইল a প্লাস b। c এর জায়গায় আমরা ভ্যালুটা কি করলাম, বসিয়ে দিলাম বাই 2, এই হল থার্ড ব্র্যাকেট। আই এম সো প্রাউড, আমি ব্র্যাকেটের একদম সঠিক ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে a cos আমরা ব্র্যাকেটগুলো খুলে ফেলি। ব্র্যাকেটগুলো যদি খুলে ফেলো তাহলে দেখো তো কি থাকবে, এখান থেকে মাইনাস পাই থাকবে, সাথে তোমার থাকবে হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের a প্লাস 2b, এবং এখানে তোমার থাকবে হলো বাই 2। তাহলে এখন দেখো তো আমাদের আলাদা করে দিই, একটু কষ্ট করে আলাদা যদি করে দাও, তাহলে এখান থেকে আসবে মাইনাস পাই বাই 2 প্লাস a বাই 2 প্লাস b। ওমা বি এর 2 গেল কোথায়, কারণ বি এর সাথে 2 ছিল, 2 কি হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করে দেখো, এতটুকু জিনিসকে আমরা মনে মনে থেটা ধরি। তাহলে একটু বলো তো, আমাদের cos মাইনাস পাই বাই 2 প্লাস থেটা এটা কি হবে। যেহেতু পাই বাই 2 আছে, মাইনাস হোক প্লাস হোক ডাজেন্ট ম্যাটার, পাই বাই 2 আছে, তাহলে অবশ্যই কসটা তোমার কনভার্ট হয়ে কি হয়ে যাবে, তার সাইন হয়ে যাবে। এখন এটা কি মাইনাস হবে না প্লাস হবে, সেটা বোঝার জন্য তোমার কি করতে হবে, দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে একটু দেখি এই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে। শুরু হয়েছে কি দিয়ে দেখো তো, শুরু হয়েছে আমাদের মাইনাস পাই বাই 2 দিয়ে। দেখো মাইনাস পাই বাই 2 দিয়ে শুরু হয়েছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে যাবে, তাই না, ঘড়ির কাঁটার দিকে যাবে। প্লাস থেটা তার মানে মাইনাস পাই বাই 2 প্লাস থেটা, তাহলে দেখো এই যে মাইনাস পাই বাই 2 ঘুরলো, দেন প্লাস থেটা মানে ব্যাক আসবে, এসে সে কোথায় স্থির হয়েছে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট হইল কসের ঘর, তাইলে এটা অবশ্যই কি হবে, পজিটিভ হবে। সো মিলে হবে প্লাস সাইন থেটা। সো কস মাইনাস পাই বাই 2 প্লাস থেটা, এইটা মিলে তোমার সুন্দর করে হয়ে যাবে এ সাইন থেটা। থেটার জায়গায় কে বসে আছে, থেটার জায়গায় বসে আছে a বাই 2 প্লাস b, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রুফ। এই যে আমাদের মিলে গেছে। আমাদের দুইটা প্রমাণই আসে, কিন্তু একটু পরেই দেখাবো। আমাদের এই প্রমাণটাও আসে, আমাদের এই প্রমাণটাও আসে, ঠিক আছে। যদি এই প্রমাণটা চাইতো তাহলে এখানে স্টপ হয়ে যেতাম। যেহেতু দেখলাম যে আমাদের এ আছে, সি নাই, তাহলে সি কে আমার কি বিতাড়িত করতে হবে। তো সি কে বিতাড়িত করার জন্য আমরা এই জিনিসটা ধরে নিয়ে আসলাম, বসাই দিলাম, সাবস্টিটিউট করলাম, অ্যান্সার আমাদের মিলে গেছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলো। হ্যাঁ সামিয়া, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তোফা একদম ভালো কথা বলছো, শেষ হয়ে হইল না শেষ। সো একটা একটু বলে দাও, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করে ফেলো। রিক্যাপ আমরা একটু বলতে পারি ইন দ্য মিন টাইম, যে পাশে বাহু বেশি সেই পাশ থেকে ম্যাথ করা শুরু করবা। বাহুকে আমরা কোণে কনভার্ট করে ফেলবো। বাহুকে যদি আমরা কোণে কনভার্ট করে ফেলি তাহলে এখান থেকে সাইন বি প্লাস সাইন সি, খুবই পরিচিত একটা ফরম্যাট। এখান থেকে আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করছি, বি প্লাস সি কে আমরা কনভার্ট করছি কিসে, পাই বাই 2 এতে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। বি প্লাস সি ইকুয়াল টু লেখা যাবে পাই মাইনাস এ, বসাই দিলে আমাদের পাই বাই 2 মাইনাস এ বাই 2 আসবে, সাইন হয়ে যাবে কস, আর এ বাই 2 কে এ বাই 2 জোড়া করে দিলাম, জোড়া হয়ে তারা সুন্দর সূত্র হয়ে গেল, এইটা মিলে আবার সূত্র হয়ে গেল। এখন কস হয়ে গেল, কসটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে না, অ্যাকচুয়ালি আমার সিটাকে কনভার্ট করতে হবে কিসে, এতে, কারণ প্রশ্নে এ আছে, তোমার আসছে সি। তাহলে আমরা সি কে ধরে বিতাড়িত করে দিলাম, বিতাড়িত করে দিলে সুন্দর করে আমাদের ফর্মুলাটা মিলে গেছে। আচ্ছা, সাইন সি আর সাইন টি এর সূত্র, আচ্ছা দেখি একটু, এটা বেশি, আচ্ছা প্যারালাল টেক্সটে খুললে কি হবে, 6-7 লাইন বুঝি নাই, ক্লাস শেষ করে দাও তাড়াতাড়ি, কোনো সমস্যা নাই। রোকসানা 3 নাম্বার সূত্র, আচ্ছা অলমোস্ট আমাদের 93% স্টুডেন্ট বুঝে গেছে। আমাদের বাকি 7%-এর জন্য একটু বলে দিই আমরা, যে এখানে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কিছুই করার নাই। আমাদের এখানে সাইন বি প্লাস সাইন সি, সাইনের দুইটা যোগ থাকলে আমাদের 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2, সাইনের দুইটা যোগ করলে সাইন কোস আছে, ঠিক আছে। আর এই যে বি প্লাস সি, এটাকে চেঞ্জ করছি কিভাবে, কারণ বি প্লাস সি মানে আমাদের পাই মাইনাস এ, তো বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ বসাই দিছি, সুন্দর করে সাইনটা হয়ে গেছে কস, তো কস এ বাই 2 হয়ে গেছে, ধরে নিয়ে আসলাম সাইন এ বাই 2,
তারা মিলেমিশে হয়ে গেছে সাইন এ। কই থেকে আসলো? এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো তাহলে বুঝতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আর এই পুরোটা মিলে আমাদের কি হয়ে গেছে? এ হয়ে গেছে, ঠিক আছে। আর যাই হোক, আর এখানে দেখবা যে সি আছে, আমাদের মেইন প্রশ্নে সি ছিল না, কি ছিল? এ ছিল। তাই সি কে আমরা কিসে কনভার্ট করছি? আমরা এতে কনভার্ট করছি। সি কে আমরা বাদ দিয়ে দিছি বেসিক্যালি, ঠিক আছে। সি কে আমরা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিলে আমাদের এখান থেকে একদম ফর্মুলার মতো অঙ্ক চলে আসে। সাইন সি সাইন ডি, ওকে। এখানে সাইন্স এবং সাইন টি হবে না, সাইন বি প্লাস সি। আচ্ছা ঠিক আছে, একটু সামনে আগাই আমরা। সাইন কস হবে, সাইন কস, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। তার আগে বলে রাখি এই যে এইটা ডান, ঠিক আছে। মাত্র আমি তোমাদের করে দিছি, দেখো আমাদের সেম জিনিস থেকে এই যে এই জিনিসটা থেকে দেখো আমাকে প্রুফ করতে বলছে, কসেরটা প্রুফ করতে বলছে। এই যে আমরা কসেরটা প্রুফ করছি, আর এখান থেকে আমাকে সাইনেরটা প্রুফ করতে বলছে, আমরা সাইনেরটাও কি করছি? প্রুফ করে দিছি। এক্সামে তোমার দুইটাই আসে, ঠিক আছে। সাইনটাও আসতে পারে, কোসাইনও আসতে পারে। তুমি তোমার মতো ম্যাথ করে যাবা, ঠিক আছে। পরে গিয়ে দেখবা যে কি মডিফাই করতে হবে। আমরা যেমন এই পর্যন্ত করে গেলাম, এসে দেখলাম যে সি, সি তো নাই, তাই সি কে আমরা বিতাড়িত করে দিলাম সুন্দর করে এই যে ফর্মুলার মাধ্যমে। তাহলে হয়ে গেল অঙ্কটা। তাই একটু মনে রাখতে হবে, তুমি তোর মতো ম্যাথ করে যাবা, সবার শেষে গিয়ে দেখবা কোনো সমস্যা হইতেছে কিনা। দেখো আমাদের এখানেও সেম কাজ। আমাদের বাম পাশে একটাও বাহু নেই, ডান পাশে কয়টা বাহু দেখতে পাইতেছো? ডান পাশে আমরা দেখতে পাইতেছি তিনটা বাহু। এখানে আমাদের বাহু কয়টা আছে? আমাদের বাহু তিনটা আছে, তিনটা বাহু আছে। যেহেতু আমাদের তিনটা বাহু আছে, তাহলে আমরা কি করব? এই পাশ থেকে আমরা ম্যাথ করা শুরু করব। সো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে আমাদের? বি প্লাস সি বাই এ, বি প্লাস সি বাই এ ইন্টু সাইন এ বাই 2। আচ্ছা এখন কি করব? তোমাকে সেম কথা আবারও বলতেছি, আমরা কিন্তু বাহু নিয়ে কাজ করতে অভ্যস্ত না। আমরা অভ্যস্ত কি নিয়ে কাজ করতে? আমরা অভ্যস্ত কোণ নিয়ে কাজ করতে। একদম 7.1 থেকে তুমি তোমার জীবনের সমস্ত সময় ব্যয় করছো কোণ নিয়ে। তাহলে এই যে বাহু আছে তাকে তোমার কোণে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? ব্যাপারটা এরকম, যেখানে ডাব্বা যদি থাকে, ডাব্বা ইকুয়াল টু লিখবো হলো 2r সাইন ডাব্বা। তার মানে এখানে বি থাকলে বি, এ থাকলে এ, সি থাকলে সি। তাহলে শুরুতে আমাদের কি আছে দেখো, শুরুতে আমাদের বি আছে। তাহলে চলো একটা কাজ করে ফেলি, আমরা এখানে ফর্মুলাটা লিখে ফেলি। দেখো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে তুমি পাবা হলো এরকম কিছু, যে আমাদের 2r সাইন বি, বি থাকলে বি, এখানে সি আছে, সি থাকলে সি, 2r সাইন সি। আর এ থাকলে আমাদের কি আসবে? সাইন এ। তাহলে 2r সাইন এ। আর এখন আমাদের কোনো কাজ নাই কার? আমাদের এখনো সাইন এ বাই 2 এর কোনো কাজ নাই, ও চুপচাপ বসে থাকবে। আর কি করা যায় এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে একটা কাজ করি। কি কাজ করব? আমরা 2rটা কমন নিই, একদম লব থেকে 2rটা কমন নাও। তো লবের থেকে যদি আমরা 2rটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে দেখি একটু। 2rটা আমরা কমন নিয়ে নিলাম, কমন নিলে তোমার থাকতেছে হইল সাইন বি প্লাস সাইন সি। আর নিচে তোমার কি থাকতেছে? সাইন এ থাকতেছে, 2r সাইন এ থাকতেছে। এখনো সাইন এ বাই 2, কিচ্ছু করার নাই, ও বসে থাকবে চুপচাপ। তাহলে সব জায়গা থেকে যেহেতু 2r কমন নিছো, তাহলে 2r আর 2r কি হয়ে যাবে? কাটা চলে যাবে। দিলাম কাটা, কাটা দেওয়ার পর এখন একটু দেখি কি হইতেছে আমাদের। এখান থেকে দেখো আমরা ফর্মুলা বসাবো, কারণ দেখে আসছি সাইন বি প্লাস সাইন সি, মাত্র তোমাকে দেখায় আসছি সাইন বি প্লাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি। যদি আমরা বি আর সি যোগ করি, সাইনের দুটা যোগ করি, তাহলে সাইনের দুটা যোগ করলে কি হয়? 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ, বি প্লাস সি বাই 2। আর আমাদের কস বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বি মাইনাস সি বাই 2। এখনো আমার কিন্তু কিচ্ছু করার নাই, সাইন এ বাই 2 এখনো পড়ে থাকবে। দেখো তো ভাই, সবাই অর্ধেক হয়ে যাচ্ছে। এই অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হয়ে গেল, বাই 2 চলে আসছে মানে অর্ধেক হয়ে গেছে। এ তো অর্ধেক আগে থেকেই হয়ে আছে। তাহলে আমাদের যে নিচে বেচারা সাইনে আছে, এ তো দেখে কান্না করবে, তো কান্না করা যাবে না। এটাও কি বানাই ফেলতে হবে? অর্ধেক করে ফেলতে হবে। তো বাকি সব অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে এই কেন অর্ধেক হবে না? সো এইটাকে আমরা কি করে দিব? অর্ধেক করে দিব। তো প্রশ্ন হলো ভাইয়া, সাইনকে আপনি আবার অর্ধেক করতেছেন কিভাবে? সাইনকে আমরা কিভাবে অর্ধেক করি? এই যে আমাদের বিখ্যাত সূত্র মনে রাখতে হবে যে 2 সাইন এ কস এ।
দেখো বাম পাশে 2a আছে, ডান পাশে a আছে, তার মানে আমাদের কোণটা কিন্তু কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে a আছে, a এর অর্ধেক কত, আমি জানি a কে অর্ধেক করলে a/2 আসে, তাহলে sin a/2 ইন্টু cos a/2। সুন্দর করে আমাদের কি হয়ে গেল, কাটা চলে যাবে। কিভাবে কাটা যাবে দেখো একটু আমরা, এই যে sin a/2 কাটা, আমাদের 2 আর 2 আমাদের কাটা, যেহেতু কাটাকাটি শেষ তাহলে কি পড়ে থাকে দেখি, আমাদের কাটাকাটি শেষে আমাদের পড়ে আছে তোমার হইল, আমাদের পড়ে আছে sin b প্লাস c/2, তাহলে sin b প্লাস c/2, আমাদের পড়ে আছে হইল cos b মাইনাস c/2, আমাদের পড়ে আছে হইল cos a/2। এখন আমরা কি করব, এইখানে b প্লাস c দেখতে পাচ্ছ, এটা দেখি তো বুঝে যাওয়ার কথা, যেহেতু ত্রিভুজের 3 কোণের যোগফল 180, এর অলিখিত নিয়ম, প্রশ্নে বলা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে b প্লাস c ইকুয়াল টু কি লিখতে পারবো, পাই মাইনাস a লিখতে পারবো। তা লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। তাহলে তোমরা যদি এই b প্লাস c এর জায়গায় সুন্দর করে বসায় দাও সাইন, এই যে দেখো বসাই দিচ্ছি, কি বসাই দিব আমরা, এখানে বসাই দিব পাই মাইনাস a। তো b প্লাস c এর জায়গায় পাই মাইনাস a, কিন্তু আমার তো b প্লাস c/2 আছে, সো বাই 2 থাকলে তাহলে কি বসবে, পাই/2 মাইনাস a/2, তাহলে পাই/2 মাইনাস a/2। আর আমাদের cos এখানে থাকবে হইল b মাইনাস c/2, আর আমাদের নিচে কে থাকবে, নিচে ওই যে মহাশয় আগে থেকেই বসে আছে, সেটা হলো আমাদের cos a/2। তাহলে থাকবে আমাদের cos a/2, cos a/2। তাহলে বলো sin π/2 মাইনাস থেটা, এইটার মান কত হবে, sin π/2 মাইনাস থেটা, এটার মান কি হবে, এখনো তো পারার কথা, এখন বুঝে যাওয়ার কথা, এটা মিলে হবে কি আমাদের cos a/2, কারণ আমরা জানি যে π/2 মাইনাস থিটা মিলে তোমার কি হয়, cos থেটা, আর পাশে যেটা cos ছিল সে হলো পড়ে থাকবে b মাইনাস c/2, আর নিচে যে ছিল cos a/2 সেটা থাকবেই। দেখো কাটাকাটি চলে যাচ্ছে, এই যে cos a/2 আমাদের জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কে পড়ে আছে হইল cos b মাইনাস c/2, and this is our answer। ঠিক আছে, বাহু নিয়ে কাজ করবা, 100% তোমার অঙ্ক মিলবে। ইম্পোস্টার সি, এক্সিলেন্ট কথা বলছো তুমি। মারুফার মিলে গেছে, ইমনের মিলে গেছে, রাবেয়া পারতে হবে আমার মতো, ঠিক আছে, আমার মতো পারতে হবে না, আমার মতো পারতে হবে না, কিন্তু তোমাকে পারতে হবে। দেখো ট্রিগোনোমেট্রি ডিফিকাল্ট লাগে, খুবই স্বাভাবিক, আমি জানি, কারণ ওই স্টেজে আমিও তো ছিলাম, তাই না, একদম ফার্স্ট ইয়ারে থাকতে ট্রিগোনোমেট্রি ডিফিকাল্ট লাগে। এখন সমস্যা হইলো যেটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে হয়, আইসিটি পড়তে হয়, বাংলা পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, 7টা সাবজেক্ট সমান তালে পড়তে গিয়ে আবার ম্যাথের মধ্যে মুখস্থ বিদ্যা, বায়োলজির মধ্যে মুখস্থ বিদ্যা, আমি জানি অনেক বেশি প্রেশার হয়ে যায়, ঠিক আছে। এখন এই প্রেশার হ্যান্ডেল করার একটা মাত্র উপায়, তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আমার অনেকের পড়ার স্টাইল কিরকম হয় আমি দেখে আসছি, অনেকের পড়ার স্টাইল এরকম হয়, মনে করো সপ্তাহে 7 দিন সে হলো 5 দিন চিল করবে, চিল করবে মানে হলো তেমন কিছু পড়াশোনা করবে না, কোচিং এ যাবে, কোচিং থেকে আসবে একটু কি, ঠিক আছে। আর 2 দিন হলো তারা চেষ্টা করে পুরো সপ্তাহে সবকিছু পড়ে ফেলবে, ঠিক আছে। মানে তারা ভাবে যে পুরো সপ্তাহে তো অল্প অল্প পড়া জমছে, এভাবে চিন্তা করে। আচ্ছা, আজ অনেকে চিন্তা করবে এভাবে যে আজকে বুধবার আমি তোমাদেরকে ম্যাথ করাইতেছি, অনেকে চিন্তা করবে এভাবে, আচ্ছা ভাই বুধবার পড়াচ্ছে, ভাই তো কালকেও পড়াবে, 2 দিন মিলে শুক্রবার সব শেষ করে ফেলবো আমি। তো এই প্ল্যান নিয়ে অনেকে আগায়, কিন্তু এই প্ল্যান নিয়ে আগাইতে গিয়েই তোমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হইতেছে যে ম্যাথ ডিফিকাল্ট লাগা শুরু করতেছে, কারণ তোমাদের মাথায় থাকতেছে না। একটা কথা ওই যে বাংলায় বলে গরম গরম মনে থাকা, এই যে তোমাদের মাত্র শিখতেছো, তুমি যদি বাসায় বসে আধা ঘন্টা সময় ব্যয় করে, ক্লাসটা শেষ হবে 10টার দিকে, 10:15 দিকে ক্লাসটা শেষ হবে, তুমি যদি আধা ঘন্টা সময় ব্যয় করে তুমি যদি একটু কষ্ট করে ম্যাথগুলো করে ফেলো, তারপর তুমি তোমার কাজে চলে যাও, তুমি দেখবা ম্যাথে তুমি ভালো করতেছো। তো ম্যাথে ভালো করার জন্য তোমাকে নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে, ঠিক আছে। গ্যাপ দিয়ে পড়লে পড়াশোনা ভালো হবে না। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই। সামনে আগায় আমরা একটু। আচ্ছা ডান, আমাদের একটা কুইজ তোমাদের জন্য। আমাদের কুইজের টেকনিক্যাল প্রবলেম কি শেষ হয়েছে কিনা দেখি তো একটু। কুইজ নাম্বার 2, হ্যাঁ কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, একটু অপশনটা বলে দাও।
সাইন সি, সাইন ডি, সাইন বি, সাইন সি সূত্র শিখেছি এখানে। রোকসানা, তোমার কোশ্চেনটা বুঝিনি এখনো, একটু ক্লিয়ার করে বলো তো। এই কোশ্চেন পড়ো, তারপর উত্তর দেখাও, ঠিক আছে? আগে কোশ্চেন দেখো, কোশ্চেনে কি চাইছে। মেহেদি, এসির কথা বলতেছো? এসি চলতেছে, এসি না চললে তো এখানে সাফোকেটেড হয়ে যাব আমি, সাফোকেশন হয়ে যাবে। এই সিফাত, কলেজে ফার্স্ট হইতে হবে এটা কেন ইচ্ছা থাকবে? এই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে লাভটা কি? কোনো লাভ আছে? তুমি পরীক্ষা 100-100 পাইছো, লাভটা কি? অনেকে না কলেজে পরীক্ষার প্রতি অনেক বেশি ফোকাসড হয়ে যায়। আমি এনডিসিতে দেখো, নটরডেম কলেজে একটা কথা আছে, কথা হইলো হাজারি ক্লাব বলে, ঠিক আছে? হাজারি ক্লাব মানে হইলো যাদের র্যাঙ্ক হলো হাজারের বাইরে থাকে, হাজারি ক্লাব বলে। তো আমার যে ফার্স্ট টার্ম পরীক্ষা যখন হয়েছে, আমি হাজারি ক্লাবের গর্বিত সদস্য ছিলাম। এখন এটার পিছিয়ে বড় কারণ ছিল, যখন আমি এসএসসি থেকে ইন্টারে যখন উঠলাম, তো তখন আমি নটরডেম কলেজে যখন চান্স পাইলাম, আমার হলো মনের মধ্যে এত খুশি হয়েছে যে আমি পড়ালেখা ভুলেই গেছি, ঠিক আছে? টু বি অনেস্ট, পড়ালেখা করতে, এই যে তোমাকে বলতেছি না যে নিয়ম করে পড়তে হবে, এই নিয়ম করে পড়া শুরু করছি আমি মেইনলি, আমি হলাম এই ফার্স্ট টার্ম পরীক্ষার পর। কারণ আমি ভাবতাম আমি মোটামুটি ভালো স্টুডেন্ট, কিন্তু যখন আমি দেখলাম যে আমার র্যাঙ্ক হলো হাজারের বাইরে, হাজারের বাইরে মানে হাজারের বাইরে, আর আমার যে ফ্রেন্ডরা ছিল যে স্কুল থেকে আসছে, ওদের র্যাঙ্ক অনেক ভালো, তখন একটা বুঝতে পারছি যে আসলে ঝামেলা আছে। অ্যান্ড তখন থেকে নিয়ম করে পড়া শুরু করছি, যে নিয়মিত পড়বো, 1 ঘন্টা আধা ঘন্টা হলে আমি ম্যাথস করবো, ঠিক আছে? এই প্রতিজ্ঞা নিজের মধ্যে আনতে হবে, দেখবা সব পড়া ব্যাকলগ তোমার কেটে যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু এন্ড করে দিই। অনেকে উত্তর করছে। উন্নত জোসেফাইট হও, ডেমিয়ান হও, ডাজেন্ট ম্যাটার, এইসব কিছুই না। আচ্ছা, ঝামেলা হয়ে গেল, এটা কারেক্ট অ্যান্সার ডি হবে। তো অনেকে না এ দাগাচ্ছে, সবচেয়ে বেশি বি দাগাইছে। এই বিটাকে কারা দাগাইছে জানেন? 45% পিপল বি দাগাইছে। একটু পাবলিশ করি, আমি লিডার বোর্ডটা একটু পাবলিশ করে দিই। তোমার এই 45% পিপল হইলো বি দাগাইছে। এটার প্রধান কারণ হইলো যে মানুষ হলো হাতে হাতে করতে গেছে। কি দরকার ভাই, কই আসছে এটা, বুয়েট পরীক্ষায় আসছে, তুমি কেন হাতে হাতে করতে যাবা? ক্যালকুলেটর চাপাই দিবা। দেখো, বি বলছে, সি বলছে, তাহলে এ কোনটা কত হবে? আমরা কি করব, 180 থেকে 45 বিয়োগ করে দিব, আমরা 60 বিয়োগ করে দিব, তাহলে এর মানটা হয়ে যাবে 75 ডিগ্রি। এখন সরাসরি লিখে দাও না, আমার বি আছে আর এ চাইছে, তাহলে সম্পর্ক লাগবে কার মধ্যে? এ আর বি এর মধ্যে। তাহলে বলে দাও, এ বাই সাইন এ ইজ ইকুয়ালস টু বি বাই সাইন বি। তাহলে এখন দেখো তো, আমাদের এ ইকুয়াল টু লিখতে পারবো সাইন এ। সাইন এ এর মান কত বলা? আচ্ছা, একটু লিখে নিই আগে, সাইন এ বাই সাইন বি। তাহলে মানগুলা বসায় দাও। আমাদের বি এর মান 2 বলা, সাইন এর মান হলো সাইন 75 ডিগ্রি, এবং সাইন বি মানে হলো আমাদের, বি এর মান বলছে 45 ডিগ্রি। তাহলে বসাই দাও ভ্যালু। তুমি হাতে হাতে কোন দুঃখে করতে যাবা? ক্যালকুলেটর বসাই দাও, 2 ইন্টু সাইন 75 বাই সাইন 45, তাহলে উত্তর √3+1। হাতে হাতে করতে গেছো, কোন এক জায়গায় গন্ডগোল পাকিয়ে সবাই বি উত্তর দেখাইছো। এখানে সাইন বি সাইন সি কই থেকে আসলো? কোথায় সাইন বি সাইন সি? এই যে সাইন বি সাইন সি কথা বলতেছো, এটা সূত্র, এটা হলো আমাদের সাইন ল। আজকে তোমাকে শুরুতেই আমি এই লটা শিখাইছি, এটা আসছে আমাদের সাইন ল থেকে। সাইন লতে 4টা পক্ষ থাকে, যে কোনো 2টা পক্ষ নিয়ে ম্যাথ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, সাফারের কথা বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, নওশিনের কথা, ঠিক আছে, যা বলছো ঠিক আছে, সামনে আগাই। দেখো, আমাদের এখানে বলছে কোণের অনুপাত 1:2:3, তাহলে বাহুগুলোর অনুপাত চাইছে। তাহলে আমরা শুরু ধরে নিব যে এটা এ কোণ, এটা আমাদের বি কোণ, আর এটা আমাদের সি কোণ। যেহেতু বলে দেয় না কোনটা এ, কোনটা বি, কোনটা সি, তাহলে সিরিয়াল মেনটেন করবো আমরা। এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ, কিন্তু অনুপাত বলা আছে। আমরা কাজ করি 9-10 এর আইডিয়া, এটাকে আমরা এক্স ধরবো, তাহলে এটা হবে 2x, অ্যান্ড এইটা আমাদের কত হবে 3x, ঠিক আছে? তাহলে ত্রিভুজের 3 কোণের যোগফল হয় 180 ডিগ্রি। x প্লাস 2x প্লাস 3x ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমাদের হলো তোমার 6x ইজ ইকুয়ালস টু আসবে 180 ডিগ্রি। তার মানে x এর ভ্যালু তোমার আসতেছে আমাদের 30 ডিগ্রি। x এর মান 30 চলে আসছে।
এক্স এর মান যেহেতু তোমার 30 চলে আসছে, তার মানে কিন্তু তোমার এ কোণ, বি কোণ, সি কোণ এর প্রত্যেকের মান কিন্তু চলে আসছে। আমাদের এক্স এর মান যেহেতু 30 তোমার চলে আসছে, তার মানে এ মান হলো 30 ডিগ্রি, আমাদের বি এর মান হলো 60 ডিগ্রি, আমাদের সি এর মান হলো 90 ডিগ্রি। তাহলে এখন কি করব? এখন আমাদের অনুপাত চাইছে। কিসের অনুপাত চাইছে আমাদের কাছে? আমাদের চাইছে বাহুগুলার অনুপাত। তো যেহেতু বাহুগুলার অনুপাত চাইছে, তো একটা কাজ করি আমরা, বাহুগুলার অনুপাত চাইছে, তো সাইন লকে ধরে নিয়ে আসি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এ এর মান জানি আমরা 30 ডিগ্রি, বি এর মান জানি আমরা 60 ডিগ্রি, সি এর মান জানি আমরা 90 ডিগ্রি। সো মানগুলা বসাই দিই, ঠিক আছে? তাহলে এ বাই সাইন 30 ডিগ্রি, আমাদের বি বাই সাইন 60 ডিগ্রি, আর আমাদের সি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো তো এখান থেকে একটু সাইন 30 মান কত? সাইন 30 মান হইল হাফ। আমাকে বলো তো সাইন 60 মান কত? √3/2। আর আমাদের সাইন 90 মান কত? সাইন 90 মান হইল 1। তাহলে দেখো একটু আমাদের চিন্তা করে যে আমাদের যে রেজাল্টটা আসলো, আমরা ফর্মুলা থেকে যেটা পাইলাম, দেখো আমাদের এ এর নিচে হাফ আছে, বি এর নিচে √3/2 আছে, সি এর নিচে 1 আছে। তার এখান থেকে আসলে আমরা লিখতে পারবো এইভাবে যে এ অনুপাত বি অনুপাত সি, এটার মান আমাদের কত হবে? হাফ অনুপাত, কারণ এ এর নিচে এটা আছে, আর বি এর নিচে আছে √3/2, আর সি এর নিচে আছে 1। এখন এটাকে কি করতে হবে? এটাকে সুন্দর চেহারায় আনতে হবে। সুন্দর চেহারায় আনার জন্য হরের লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো 2 আর 2 এর লসাগু কত? 2 আর 2 এর লসাগু হলো 2। তাহলে সব জায়গায় 2 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা √3/2 × 2, এগুলো কিন্তু করা যায়, একটু মনে করে দেখো। 9 10 আমরা এগুলো অনেক করে আসছি, ঠিক আছে? অনুপাত ব্যস্তানুপাত এটা চাপা ছিল মনে হয় আমাদের, সো সেখানে আমরা করে আসছি এগুলা। সো এখান থেকে আমাদের আসবে 1 অনুপাত √3 অনুপাত 2, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে খুবই সিম্পল। আমরা কি করলাম? সাইন ল, প্রথমে এখান থেকে সাইন ল অ্যাপ্লাই করছি আমরা, সেটা বলে রাখি, যেটা সাইন ল আমরা অ্যাপ্লাই করছি, সাইন ল। তো এটার নিচে আমাদের দেখো এ বি সি এর মান লাগবে, আমরা এই ইনফরমেশন থেকে এ বি সি এর মানটা বের করে নিয়ে আসছি। ডি বলছে রাদিয়া মেহরাফুল, এক্সিলেন্ট। ফাতিমা বলছে, ফাইজা বলছে, তো বুঝে গেছি আমরা, সামনে আগাই যাই, এখানে আসলে তেমন সমস্যা নাই। আর রোকসানা, সাইন সি আর সাইন ডি, আরে সি এর নাম যা খুশি তা হইতে পারে, সি আর ডি তো এমনি বলতেছি আমরা। আমরা শিখছি বেসিক্যালি কি জানো? আমরা শিখছি হলো বেসিক্যালি একটা ডাব্বা প্লাস সাইন হলো আরেকটা ডাব্বা। এ ডাব্বাই সি থাকলো, এ ডাব্বাই ডি দাও, এ ডাব্বাই এ দাও, এ ডাব্বাই বি দাও, এ ডাব্বাই যা খুশি তা দাও। আমরা বেসিক্যালি ওগুলো তো নাম সি আর ডি, কিন্তু এগুলো জায়গায় তো যে কোনো কিছু আমরা চাইলে কি করতে পারবো? বসাই দিতে পারবো। নিচের কোন সম্পর্কটি সঠিক? আমাদের তাকাই দেখো, এখানে সব জায়গায় এসি 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 আছে, তাই না? তাহলে আমরা কি করব? এখান থেকে আমার লাগবে হলো এ আর সি এর মধ্যে সম্পর্ক। তো যেহেতু তোমার এ আর সি এর মধ্যে সম্পর্ক লাগবে, আমরা কি করব? এখান থেকে তোমার হলো এ আর সি এর মধ্যে সম্পর্ক আনবো। কিভাবে আনবো? আমরা সবাই জানি যে এ বাই সাইন এ ইজ ইকুয়ালস টু সি বাই সাইন সি। তাহলে বলো তো, আমরা বলছিলাম 4টা পক্ষের মধ্যে যে কোনো 2টা পক্ষ নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এ এর মান কত বলা আছে? এ এর মান এখানে আসছে আমাদের, এ মানে কি বলো? এর বিপরীতে যেটা আছে এটা হইলো এ, বি এর বিপরীতে বি, সি এর বিপরীতে সি। তাহলে এর মান হলো 6। তাহলে 6 তুমি বসিয়ে দাও, আর সি এর মান কত আমাদের? 3, 3 তুমি বসিয়ে দাও। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে দিই, কাটাকাটি করে দিলে আমাদের যদি গুণ করে দাও, তাহলে 2 সাইন সি ইজ ইকুয়ালস টু সাইন এ। কোনটার সাথে মিলে? 2 সাইন সি না, এই যে এটা। তাহলে আমাদের উত্তর কত হবে? এ হবে। হ্যাঁ, ঈশ্বর তাসকিন বলে ফেলছে জান্নাত বি, নো নট বি, হবে হইলো এ, ঠিক আছে? 2 সাইন সি হবে। বৈশাখী প্রথম উত্তর হবে। ইমতিয়াজ বলছে এক্সিলেন্ট। ফারহান বলে ফেলছে, মৃদুল, উন্নত, নাফিস, সবাই বলে ফেলছো ভেরি ইজি। আমাদের কি বলছে? একক ব্যাসার্ধের, তার মানে একক ব্যাসার্ধ, এটা কি অন্তঃব্যাসার্ধ নাকি পরিব্যাসার্ধ বুঝতে হবে না? এটা কিন্তু পরিব্যাসার্ধ, কারণ কি? বৃত্তে অন্তর্লিখিত। তাহলে একটা বৃত্তের ভিতরে, আমাদের একটা বৃত্তের ভিতরে
তোমার একটা কি আছে, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে, তাহলে বৃত্তের ভিতরে ত্রিভুজ আছে, তার মানে এই ত্রিভুজের জন্য এই বৃত্তটা আমাদের কি, এটা তো পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দিয়ে বুঝাই, ক্যাপিটাল আর দিয়ে বুঝাই, তাই না? আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে প্রত্যেকটা সমান কি হবে আমাদের, এ হবে, আর প্রত্যেকটা কোণ আমাদের কত হবে, 60 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি করে হবে। সো এ নাম দিলাম, বি নাম দিলাম, সি। তাহলে আমরা কাজ করব এ নিয়ে, তাহলে স্মল এ ইকুয়াল টু লিখতে পারবো 2r sin a। তাহলে এখানে a এর মান কত, a এর মান হলো জানি না, r এর মান জানি আমরা, একক ব্যাসার্ধ বলছে, r এর মান 1 আর a এর মান কত আমাদের 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি বসিয়ে দাও তুমি, তাহলে এখান থেকে আমাদের a ইকুয়াল টু চলে আসবে √3/2, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, সুন্দর করে a এর মানটা চলে আসবে হলো আমাদের √3, and this should be our answer, C। মিদুল, তাসফিয়া, জাবিন, রোকসানা সবাই বলে ফেলছে সি। এক্সিলেন্ট, নাইস। আরাফা, তিউষা, মারুফা, নাইস নাইস, ভেরি নাইস। এখানে বলছে a এর মান হইল 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমাকে বলছে যে এটা প্রমাণ করতে বলছে, তাহলে বলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 60 ডিগ্রি। কি লিখলাম এটা, ছি ছি ছি, মাফ করে দাও। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে এর মান হইল 60 ডিগ্রি। তাহলে বলো তো আমাদের বি প্লাস সি এর মান কত আসবে, বেসিক ক্যালকুলেশন, তাহলে এখান থেকে আমাদের বি প্লাস সি এর মান তোমার আসবে হইল 120 ডিগ্রি। হয়তো কাজে লাগতে পারে আমাদের কোথাও, ঠিক আছে? এখন একটু দেখো বাহু কোথায় বেশি আছে, ডান পাশে, অফকোর্স ডান পাশে বাহু বেশি আছে। সো আমরা কাজ শুরুই করব কই থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। সো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব আমরা, বি প্লাস সি বাই 2a। কিন্তু তোমাকে তো আগেই বলছিলাম আমরা কিন্তু বাহু দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সো আমরা কি শিখছিলাম, ডাব্বা ইকুয়াল টু 2r সাইন ডাব্বা। সো আমাদের ডাব্বার জায়গায় a বসাইলে a, b বসাইলে b, c বসাইলে c। তাহলে যেটা ভাবনা, যে ভাবনা সেই কাজ, আমরা কি করে ফেলবো, এই যে b দেখতে পাইতেছো, এই b এর জায়গায় লিখে ফেলবো 2r সাইন b, c এর জায়গায় লিখবো 2r সাইন c, আর নিচে আমাদের কে আছে, নিচে আমাদের a আছে। তো নিচে যেহেতু a আছে, আমরা a এর জায়গায় লিখবো 2r সাইন a। বিশ্বাস করো এখানে অনেক স্টুডেন্ট না এই এক্সট্রা 2 দিবে না, এখানে a এর সাথে কিন্তু আগে থেকে একটা 2 আছে, অনেকে না a2 ইচ্ছা করে দিবে না, ভুলে যাবে। সো একটু খেয়াল রাখো, ঠিক আছে? কারণ এখানে যে 2rটা আসছে এটা শুধু a এর জন্য আসছে, আর আগে থেকে একটা 2 আমাদের এখানে পড়েছিল। আমরা উপর থেকে তোমার চাইলে কিন্তু 2rটা কমন নিতে পারি। সো সাইন বি প্লাস সাইন সি। এই যে অনেকের প্রশ্ন যে ভাইয়া সাইন সি প্লাস সাইন ডি শিখছি, এই সাইন বি প্লাস সাইন সি কই থেকে আসতেছে বারে বারে? আরে সাইন সি আর সাইন ডি তো নাম দিছি আমরা খালি, তাই না? আমরা চাইলে তো সেখানে যে কোনো কিছু বসাতে পারবো, যে কোনো কিছু মানে যে কোনো কিছু। ওখানে সাইন এ প্লাস সাইন বি হইতে পারবে, সাইন ই প্লাস সাইন এফ হইতে পারবে, কোনো অসুবিধা নাই। সো 2r ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাকে বলে ফেলো তো যে সাইন বি প্লাস সাইন সি এর ফর্মুলা কি? সাইনের দুটা যোগ করতেছো, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, তো সাইন কস। তাহলে 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বি মাইনাস সি বাই 2। আর নিচে আমাদের থাকবে সাইন এ, 2 ইন্টু সাইন এ। হোয়াট ইজ সাইন এ? এর মান তো 60 ডিগ্রি বলেই দিছে, তাহলে 60 তুমি বসিয়ে দাও। তাহলে দেখো তো এখান থেকে আমাদের কি কি আসে অ্যান্সার, একটু দেখি আমরা। এখান থেকে প্রথম কথা হইল আমাদের 2 আর 2 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে কি থাকবে আমাদের সাইন বি প্লাস সি। তা বি প্লাস সি এর মান তো 120 আমরা লিখেই রাখছি, আর এখানে থাকবে আমাদের কস বি মাইনাস সি বাই 2, আর এখান থেকে আমাদের আসবে হলো সাইন 60। তাহলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি একদম যে আমাদের এই যে তোমার কি আছে সাইন 60, নিচে আছে সাইন 60, উপরে আছে সাইন 60, কাটাকাটি চলে যাবে, চুপচাপ বসে থাকবে আমাদের cos b minus c by 2, and this should be our answer.
মিলে গেছে, আব্দুল্লাহর মিলে গেছে। হ্যাঁ ফাইজা, হ্যাঁ বাজ পাখির মতো চোখ হইতে হবে। নওশিন ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। শাওন সিম্পল ম্যাথ, আশা করি সিম্পল ম্যাথ পরীক্ষা হলেও লাগবে, ঠিক আছে। বাসায় বসে যখন অনেক আছে শুয়ে শুয়ে ম্যাথ করে, তাই অনেকেই দেখছে আর কি, যে শীতকাল স্পেশালি, তাই না, রাতের বেলা শীত পড়ে, কম্বলের নিচে ঢুকে মোবাইলটা সামনে নিয়ে অঙ্ক দেখতেছে আর বলতেছে ভাই খুব সহজ, কোনো সমস্যা নাই। কিন্তু যখন পরীক্ষা হলে বসবা তখন না কিছুই মাথায় পড়বে না। তা আশা করি পরীক্ষা হলে যে তোমার মনে পড়ে, পরীক্ষা হলেও যেন তোমার মনে পড়ে, এটাই আমরা আশা করি। দেখো আমাকে প্রমাণ করতে বলছে ত্রিভুজ এবিসিএ, a minus b by a plus b equal to tan a minus b by 2 tan c by 2। বইয়ে যেভাবে প্রমাণ করছে আমরা সেভাবে প্রমাণ করব না, আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রমাণ করব, কারণ এইটা একটা স্পেশাল সূত্র, এটার নাম আছে, এটাকে বলে ন্যাপিয়ার্স অ্যানালজি। অ্যানালজি বলে, ফর্মুলা বলে না। অ্যানালজি মানে হইলো ন্যাপিয়ার আর কি এভাবে চিন্তা করছে সাইন সূত্রকে, সো ন্যাপিয়ার্স অ্যানালজি বলে এটাকে। এখন প্রশ্ন হলো, এই ধরনের কিছু লেম কোশ্চেন না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করে সামটাইমস, মানে তারা পরীক্ষার মধ্যে বলবে এটি কার সূত্র, সামথিং লাইক দিস, ঠিক আছে, ওখানে লেখা থাকবে ন্যাপিয়ারের সূত্র, ন্যাপিয়ারের অ্যানালজি, দেখাইতে হবে এটা, ঠিক আছে, এরকম লেম কোশ্চেন করতে পারে, সেজন্য বলে রাখলাম। সো আমাদের যেহেতু ত্রিভুজ বলছে, তাই না, ত্রিভুজ এবিসি, এই জিনিস দেখার পর তোমার মধ্যে কিন্তু ফ্লেভার আসা শুরু করছে। কিসের ফ্লেভার আসা শুরু করছে? যোজন বিয়োজনে, যেখানে কোনোভাবে যোজন বিয়োজন ইউজ করা যায় কিনা। অফকোর্স যাবে যোজন বিয়োজন ইউজ করা, বা যোজন বিয়োজন তো করবো, বা কিভাবে করবো বুঝতে পারতেছি না। তো চিন্তা করে দেখো, তুমি গরম গরম শিখছো সাইন ল, তাহলে সাইন ল তোমাকে ইউজ করতে হবে। আমাদের এ আর বি আছে, তাহলে আমরা কি করব দেখো, আমরা শুরুই করব হলো সাইন ল দিয়ে, শুধুমাত্র এ কে নিয়ে আসবো আর বি কে ডেকে নিয়ে আসবো, সি কে আমরা লাথি মেরে পাঠিয়ে দিব, কারণ সি এর কোনো কাজ নাই। আমরা এ কে নিয়ে আসবো আর বি কে নিয়ে আসবো, সি এর কোনো কাজ নাই। এখন একটু তাকাই দেখো, আমরা একটা কাজ করি, এ বাই বি ইকুয়াল টু, তুমি লিখতে পারবা সাইন এ বাই সাইন বি, সাইন এ বাই সাইন বি। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো, বুঝে গেছো কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, কারণ এটাকে যদি বিয়োজন যোজন করো এই জিনিসটা চলে আসবে। তাহলে কোনো কথা নাই, আমরা সরাসরি কি করব, বিয়োজন যোজন করে দিব। তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি। তুমি যখন বাম পক্ষে যোজন বিয়োজন করবা, ডান পক্ষ কি চেয়ে চেয়ে দেখবে? অফকোর্স না, তোমাকে ডান পক্ষেও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো যোজন বিয়োজন করে দিই, অ্যাকচুয়ালি বিয়োজন যোজন করতেছি আমরা। সো সাইন এ মাইনাস সাইন বি, অ্যান্ড আমাদের হইল সাইন এ প্লাস সাইন বি। এখন খেয়াল করে শুনো, এখন কি করব, বাম পাশ তো মিলে গেছে, বাম পাশের কোনো কাজ নাই, তো বাম পাশে যা আছে যেভাবে আছে ও চুপচাপ ওইভাবে বসে থাকবে। আমরা এখন অপারেশন চালাবো ডান পাশে। ডান পাশে খেয়াল করে দেখো, সাইন এ মাইনাস সাইন বি আছে, সাইনের দুইটা বিয়োগ করতে হবে। সাইনের দুটো তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি হবে দেখো, সাইনের দুইটা বিয়োগ করলে হয় কস সাইন, তো সেটাই আমরা অ্যাপ্লাই করব, কস সাইন অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? কস সাইন। তাহলে টু কস, এরা কিভাবে আছে, সিঙ্গেল সিঙ্গেল বসে আছে, জোড়া বানাই দিব, তার মানে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সুন্দর করে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর নিচে দেখো সাইনের দুইটা যোগ, সাইনের দুইটা যোগ মানে হলো সাইন কস, তাহলে এখানে লিখবো আমরা 2 সাইন, যোগ করে 2 দিয়ে ভাগ, এন্ড বিয়োগ করে আমাদের 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এখন তুমি বলে ফেলো, তুমি বলে ফেলো cos বাই সাইন মিলে কি হবে, cos বাই সাইন মিলে কি হয়, কট হয় ভাইয়া, কট হয়, কট, তাহলে কট বি প্লাস সি বাই 2। আর বলো সাইন বাই কস মিলে কি হবে, ট্যান হবে, লিখো ট্যান, অন্য কিছু লেখার কোনো সুযোগই নাই। cos বাই সাইন মিলে হবে কট, এবং আমাদের দেখছো কি মিস্টেক করছি, হঠাৎ করে বি প্লাস সি কই থেকে চলে আসলো, খুবই দুঃখিত। সো এখান থেকে আমাদের এ প্লাস বি। তাহলে এখন প্রশ্ন হইল যে আমাদের তো বাম পক্ষ মিলে গেছে, বাম পক্ষ তো আগে থেকেই মিলে বসে আছে, আর ডান পক্ষ মিলে যাচ্ছে যাচ্ছে বলে একটা ভাব আসতেছে, এন্ড ভাবটা এখনই চলে আসবে। এ প্লাস বি কে আমরা কি লিখতে পারবো, আমি আর লিখবো না ভেঙে ভেঙে, আমরা ডিরেক্ট লিখে দিব এ প্লাস বি মানে হইল পাই মাইনাস সি। সো পাই মাইনাস সি কিভাবে হইল,
এটা আশা করি এতদিনে তুমি বুঝে গেছো পাই মাইনাস সি আমাদের কিভাবে আসছে, কারণ ত্রিভুজ যেহেতু, ত্রিভুজে তো 3 কোণের যোগফল 180, সেখান থেকে আমার a প্লাস বি সমান আসছে পাই বাই টু মাইনাস সি বাই টু। কট পাই বাই টু মাইনাস সি বাই টু মিলে তোমার কি হবে, ট্যান হয়ে যাবে। তাহলে ট্যান সি বাই টু ইন্টু ট্যান এ মাইনাস বি বাই টু, এইটাই হলো আমাদের উত্তর। সো হোপফুলি বুঝতে পারছো। কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো, না থাকলে আমরা একটু সামনে আগাবো। দেখো এইটাই হলো আমাদের সূত্রের প্রমাণ। সো আমরা একটু বলে রাখি যে আমরা লিখবো এইভাবে যে আমরা জানি আজি, না আজা, সরি। সো আজা লিখে দিব যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হইলো এ বাই সাইন এ বি বাই সাইন বি। বিটাকে নিয়ে আসলাম, বুঝে গেছি, এরপর কিচ্ছু করতে হবে না, বিয়োজন যোজন করে দিতে হবে। দিলাম বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে দেওয়ার পর ফর্মুলা তোমার অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, সুন্দর করে উত্তর মিলে যাবে। ইয়াসিন পানি পানি ম্যাথ ফার্স্ট লাইনটা হলো মুখস্থ, সাইন ল থেকে আসছে। এটা আসছে কই থেকে, আমাদের সাইন ল থেকে আসছে। সাইন ল এর প্রথম দুইটা পার্ট আমরা এখান থেকে নিছি, ঠিক আছে। এগুলা করলেই হবে মিজান, এর থেকে আর বেশি কিছু করতে হবে না। ডান, মিলে গেছে, ভেরি নাইস। এখনই শেষ, আমাদের লাস্ট একটা অঙ্ক বাকি, করে আমরা শেষ করে দিব। যে এটা হলো আমাদের ট্যানজেন্ট ল বলতেছে। এইটাই দেখো, ট্যানটা যদি ডান পাশ থেকে বাম পাশে চলে যায় তাহলে ট্যান কি হয়ে যাবে, কট হয়ে যাবে। সেখানে কট হয়ে গেছে। সো একটু তোমাকে বলে দিই, তুমি ফর্মুলাগুলো মনে রাখবা কিভাবে। আমরা এভাবে মনে রাখবো, ট্যান, তাকাই দেখো একটু, এ মাইনাস বি বাই টু, আমাদের এ মাইনাস বি বাই টু, একটু ভালো মতো শুনো, এ মাইনাস বি বাই টু, এ আর বি নিয়ে কাজ। তাহলে এইভাবে লিখে ফেলবো, এ মাইনাস বি এ প্লাস বি। তো এ বি তো কাজ হয়ে গেছে, তাহলে কোন এ কোন বি এর কাজ শেষ, এখন আছে কি, কোন সি বাকি আছে। সো এখানে বসাই দিব আমরা কট সি বাই টু, অ্যান্ড দিস ইজ আওয়ার ফর্মুলা, ঠিক আছে। সবগুলোর ফর্মুলা আমরা এইভাবে লিখবো। আর এটাকে বলা হয় ন্যাপিয়ারের ফর্মুলা, বলা উচিত না, এটাকে বলে অ্যানালজি। অ্যানালজি আর ফর্মুলার মধ্যে ডিফারেন্স আছে, কারণ এটা কিন্তু বেসিক্যালি আমাদের সাইন ল, তাই না। সাইন লকে একটু ডিফারেন্ট ভাবে তোমার কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আমাদের লাস্ট অঙ্ক আজকে। সো এইখানে তুমি বুঝতে পারবা যে কেন তোমার ফর্মুলা মুখস্থ করতে হয়, কেন তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। মুখস্থ তোমাকে এই জন্য করতে হবে, যখন তুমি দেখতেছো বি মাইনাস সি, তোমার মাথা তো ব্ল্যাঙ্ক, তোমার মাথায় তো খালি আছে অন্য কিছু, পড়াশোনা বাদে, তখন কিন্তু তুমি কিন্তু চিনতে পারবা না যে বি মাইনাস সি জিনিসটা কি। বা তুমি যদি মনে রাখতা যে ট্যানের ফর্মুলা আছে, ওইখানে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ দেখতে পাইছি, তাহলে তুমি বুঝতে পারতা যে এখানে অবশ্যই ন্যাপিয়ারের সূত্র কাজে লাগবে। সো এখানে তোমার কাজে লাগবে হলো ন্যাপিয়ারের সূত্র। ন্যাপিয়ার কি বলে গেছে, ন্যাপিয়ার বলে গেছে যে ট্যান বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়ালস টু বি মাইনাস সি বাই বি প্লাস সি। সি এর কাজ তো শেষ, পড়ে আছে এ, কট এ বাই টু। প্রবলেম হইলো আমরা তো বি মাইনাস সি, বি এর মানও জানি না, সি এর মানও জানি না। আরে যেটা দেয়া আছে সেটা একটু লিখো না, ওটা লিখলেই তো বুঝে যাবে ব্যাপারটা। যেটা দেয়া আছে সেটাকে একটু লিখো। তোমাকে বি বাই সি এর মান চাইছে, বি বাই সি এর মানটা লিখো। তুমি যখনই বি বাই সি এর মানটা লিখবা, তুমি বুঝে যাবা এইটার মান লাগবে, এইটার মান দেয়া আছে। কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। সো আমরা বিয়োজন যোজন করে দিব। আমরা বাম পাশে যদি বিয়োজন যোজন করি, ডান পাশ তো আর বসে থাকবে না, সেও তোমার কি হবে, বিয়োজন যোজিত হবে। সো বিয়োজন যোজন আমরা উভয় পাশে করে দিলাম, অ্যান্ড আমাদের অঙ্ক কিন্তু সুন্দর করে মিলে গেছে। কিভাবে মিলে গেল ভাই, এই যে দেখো, বি প্লাস সি ইজ ইকুয়ালস টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস থ্রি। একটু চেঞ্জ করব, এই যে থ্রি আছে, থ্রিকে চাইলে কি লিখা যায় বলো, থ্রিকে চাইলে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখা যায়। সো আমরা একটা কাজ করব, আমরা হইলাম থ্রিকে তোমার লিখে দিব রুট থ্রি ইন্টু থ্রি। হাতে হাতে যদি যারা করতে চাও তাদের জন্য হইলো তোমার এই কাজ করতে হবে, রুট থ্রি ইন্টু রুট থ্রি। লেখার পর বলো তো আমরা রুট থ্রি কি করতে পারবো, কমন নিতে পারবো না? অবশ্যই কমন নিতে পারবো। তো তুমি যখনই কমন নিয়ে নিবা, সুন্দর করে একটা জিনিস হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো বি মাইনাস সি বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু রুট থ্রি মাইনাস ওয়ান। নিচে তোমার থাকবে হইলো আমাদের রুট থ্রি, যদি কমন নেই তাহলে থাকবে রুট থ্রি প্লাস ওয়ান, শেষ অঙ্ক। এখন এটাকে আমরা ফর্মুলা জানি, সো এটাকে ধরে নিয়ে আসি আমরা, যে এতক্ষণ ধরে এখানে পড়ে আছে। সো এটাকে ধরে নিয়ে আসি আমরা,
খুবই দুঃখিত। সো দেখো, এটাকে ধরে নিয়ে আসলাম। সো দেখো, আমাদের কিন্তু মানটা চলে আসছে, বি মাইনাস সি বাই বি প্লাস সি। এর মান কত আসছে? এটার মান হলো √3 - 1 বাই √3 ইন্টু √3 + 1। একটু আমাকে বলো, একটু বলে ফেলো যে কট এর মানটা কত বলে দিছে? এর মানটা 60 বলে দিছে। তাহলে 60 তুমি বসাই দাও। 60 বসাই দিলে 60/2। এই কট কত আসে? কট আসে 30 ডিগ্রি। কট 30 আর √3 কি হয়ে গেছে? ক্যান্সেল আউট হয়ে গেছে। ক্যান্সেল আউট হয়ে তোমার কাছে পড়ে আছে √3 - 1 বাই √3 + 1। এটা আমাদের কিসের মান? সরি, এটা আমাদের কিসের মান? এইটা হইল আমাদের এইটার মান। ও সরি, কপি ঠিক। খুবই দুঃখিত, দেখছো? আচ্ছা, খুবই দুঃখিত। এই যে, সো এইটাই হলো আমাদের tan b - c/2 এর মান। এখন আমরা কি করব? এখন আমাকে বলো, বাম পাশে tan আছে, বাম পাশে tan যদি আমি ধরে এটাকে ডান পাশে পাঠাই দেই তাহলে কি হবে? আমাদের এই যে tan আছে, এই tanটাকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে tan ইনভার্স। তাহলে তো আমাদের অঙ্ক শেষ। দেখো, b - c/2 ইজ ইকুয়ালস টু tan ইনভার্স। এই যারা হাতে হাতে করতে চাও তাহলে কিছু করার নাই, এটা পুরো ক্যালকুলেটর বসাই দিবা। আমি তো ক্যালকুলেটর বসাই দিই, ঠিক আছে? এটার মান কত আসবে? হাতে হাতে করার কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটর বসাই দিই। tan ইনভার্স √3 - 1 বাই √3 + 1। এই যে দেখো কত আসছে, আমাদের 15 ডিগ্রি আসছে। তার মানে এইটার মান হইল আমাদের 15 ডিগ্রি। তাহলে অঙ্ক শেষ। b - c/2 এর মান 15 ডিগ্রি চলে আসলো। তাহলে এখান থেকে বলতে পারবো b - c ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সিম্পল উত্তর, এখানে ঝামেলা করার কিছু নাই। সিম্পলি আমরা যদি ফর্মুলা মনে থাকে আমাদের জন্য ইজিয়ার, যদি ফর্মুলা মনে না থাকে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সো বাসায় একটা হোমওয়ার্ক দেওয়া আছে, বাহু আর কোণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। একটা গোপন খবর বলে দিই, যেখানে তোমার কি ইউজ করতে হবে, তোমাকে ইউজ করতে হবে সাইন ল। ঠিক আছে, সাইন ল ইউজ করতে হবে। ফুল ল ম্যাথ। আচ্ছা ঠিক আছে, ইজি ম্যাথ। ফর্মুলা আর অ্যানালজি কি? ফর্মুলা মানে হইলো সূত্র, আর অ্যানালজি মানে হইলো একটা সূত্রকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অনেকটা অনুসিদ্ধান্তের মতো। হ্যাঁ, তোফা, মারুফা, আদিয়া উন্নত বলে ফেলছো। বৈশাখী, ভেরি নাইস। আচ্ছা, শিফাত, অবশ্যই আমি লিখে দিব। লাস্ট ক্লাসে আমরা আসি, লাস্ট ক্লাসে আমরা একটা 5 মিনিট সময় নিয়ে সবগুলো ফর্মুলা লিখে দিব। ঠিক আছে, যত ফর্মুলা হইতে পারে। প্যারালাল টেক্সটগুলি সমস্যা হয়। প্যারালাল টেক্সট আজকে আইন শিখছো? ইয়েস। আর রাফি, খুব ভালো, চুল কাটাই ফেলতে হবে, এই চুল হলো সমস্যা করতেছে একটু। আর রূপন্তী 30 ডিগ্রি, এক্সিলেন্ট। বাড়ির কাজ দিছি, বাসায় প্র্যাকটিস করবা। কোনো কোশ্চেন থাকলে ফেসবুক গ্রুপে তো আজ করতেই পারো আমাকে। মৃদুল, ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ, বেস্ট অফ লাক। বাসায় বসে বেশি বেশি ম্যাথ করো। আসসালামু আলাইকুম সবাইকে। আর নেক্সট কালকে, আগামীকাল আবার দেখা হবে আমাদের। ঠিক আছে, সো